হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমব্রাজ। ক্লাস 12-এর 4th সেমিস্টার বলতে গেলেই চলে এসছে। অতএব এক্সাম যেহেতু চলে এসছে, তোমাদের অনেকের কিন্তু ভীতি সৃষ্টি হয়েছে যে স্যার আমার এখনও কিন্তু সিলেবাসটি পুরোপুরি কমপ্লিট হয়নি, বা আমি পুরোপুরি রিভিশনটাও ঠিক করে কমপ্লিট করে উঠতে পারিনি। এটা স্বাভাবিক, কারণ কি তোমাদের সময় অত্যন্ত কম, ফলস্বরূপ কিন্তু তোমরা সেইভাবে প্র্যাকটিস করার বিন্দুমাত্র টাইম পাওনি। এটা স্বাভাবিক। শুধু আমি কেমিস্ট্রির কথা বলছি না, ইভেন ফিজিক্স, ম্যাথ, এই সমস্ত যে বড় বড় সাবজেক্টগুলো, ওই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা এখনও অবধি রিভিশন টুকুই হয়তো কমপ্লিট করে উঠতে পারোনি, বা হয়তো অনেকে এমনও আছো যাদের হয়তো এখনও সিলেবাসটা কমপ্লিট হয়নি। না হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা তোমাকে বুঝতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে সিলেবাস অত্যন্ত বড়। আশা করি তোমাদের অন্যান্য সিলেবাস বিশেষ করে বাংলা, ইংরেজি এবং বায়োলজির সিলেবাস আশা করি শেষ হয়ে গেছে। কারণ বুঝতেই পারছো বাংলা ইংরেজি অত্যন্ত ছোট একটা সিলেবাস। আশা করি তোমাদের বাংলা ইংরেজি পার্টটা আশা করি শেষ হয়ে গেছে। তো যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এবং যাদের কেমিস্ট্রি পোর্শন এখনও অবধি শেষ হয়নি, বা যারা রিভিশন করতে পারোনি, তো ওদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দেখো পরীক্ষা কিন্তু আর খুব একটা বেশি দিন নেই। তোমরা যারা ভাবছো যে আর তো কয়েকটা দিন, আমি পরীক্ষার 10 দিন মতো আগে থেকে রিভিশন করা শুরু করব, তো যারা এই কাজটা করার চেষ্টা করছো তাদেরকে আমি অতি অবশ্যই বলবো তোমরা এই সমস্ত কাজগুলো করো না। রিভিশন কিন্তু এখন থেকেই করা শুরু করো। হাতে মাত্র আর 15টা দিন মতো সময় আছে, আর খুব কিন্তু বেশি দিন কিন্তু সময় নেই, কারণ 12 তারিখ তোমাদের ক্লাস 12-এর এক্সাম শুরু হবে। অতএব আমি তোমাদের একটা সিরিজ চালু করছি আজ থেকে, যেই সিরিজের নাম দিচ্ছি আমি এক্সাম ডোজ সিরিজ। এটা এমন একটা ডোজ, যেই ডোজটা তোমাদের এক্সামের পারপাসে হিউজ পরিমাণ তোমরা ইউজ করতে পারবে। এবং পুরো 100% শিওর থাকো, আমি এক্সাম ডোজ সিরিজে যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব, প্রত্যেকটি কোশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় 100% আসবে। যারা রিভিশন করতে পারোনি বা যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, অর্গানিক হতে পারে, ফিজিক্যাল হতে পারে, ইনঅর্গানিকও হতে পারে, তাদেরকে বলবো আমাদের এই সিরিজে জয়েন করে যাও। তবে এটা পুরোপুরি তোমাদের জন্য ফ্রি, কোনো টেনশন নেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নেই। তোমাদের পুরো ভিডিওটি আপ টু লাস্ট অবধি দেখতে হবে, পুরোপুরি নলেজ নেওয়ার জন্য। তুমি যদি ভাবো যে স্যার আমি স্টার্টিং দেখবো আর কিছু পার্সেন্ট টেনে দিব, তারপরে হয়তো আমি ভিডিওটা টেনে দেখবো, তাহলে এটা তুমি করো না, কারণ এতে তোমারই ক্ষতি হবে। ওকে। আর আজকের যে সিরিজটি এক্সাম ডোজের, ওখানে আমরা মেনলি অর্গানিকের সবচাইতে যে বড় চ্যাপ্টার, সেটি হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড বা নাইট্রোজেন গঠিত জৈব যৌগ থেকে আমি শর্ট ওয়েতে, একদম প্রিসাইজ ওয়েতে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, বিশেষ করে আমি এখানে ওই হার্ডলি নিয়ার অ্যাবাউট ওই 30টা মতো কোশ্চেন করাবো, এবং তোমরা 100% থাকো ওই 30টা কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা ফাইনাল এক্সামে কোশ্চেন পাবে। কখনই ভাববে না যে রাজীব স্যার হয়তো কোশ্চেন জেনে গেছেন। তোমরা কখন এটা ফিল করবে, যখন তোমরা এক্সাম দিয়ে আসবে, তখন তোমরা কনফিউশন হয়ে যাবে যে এখানে যাবতীয় যা সলিউশন করানো হয়েছিল A to Z এক্সামে চলে এসছে। ঠিক আছে। অতএব যারা ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে অতি অবশ্যই তোমরা শেয়ার করবে। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করতে পারোনি, তাদেরকে বলবো অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে যাও। কারণ হচ্ছে কি, কারণ এই সমস্ত ক্লাসের PDF নোট A to Z তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অতএব আমি প্রথম করাবো অর্গানিক, তারপরে ফিজিক্যাল, তারপরে ইনঅর্গানিক। আজ থেকে শুরু করলাম। আজকে 27 তারিখ, আমি 1 বা 2 তারিখের মধ্যে আমি পুরোপুরি তোমাদের A to Z বিশেষ করে 6টা চ্যাপ্টার আছে, পুরো 6টা চ্যাপ্টারই আমি পুরো শেষ করাবো। এই এক্সাম ডোজ সিরিজে তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও কন্টিনিউশন করবে, এবং খাতা পেন নিয়ে A to Z যে সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ করাবো বা আমাদের দ্বারা সলভ করানো হবে, সেই সমস্ত কোশ্চেন তোমাদেরকে মাস্ট বি লাস্ট অবধি খাতা পেনে টুকতে হবে। ওকে, ঠিক আছে, চলো যাওয়া যাক। আজকে যে বহুল অপেক্ষিত যে চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রিতে একেবারে হিউজ, যেই পোর্শন থেকে আমাদের
নাম্বার আসে বিশেষ করে 35-এর মধ্যে 7 নাম্বার, মানে 7 মার্কস আউট অফ 35, তাহলে বুঝতেই পারছো চ্যাপ্টার গুরুত্ব কতটা। আর অর্গানিক বলতেই অনেকের মাথায় কিন্তু ভীতি সৃষ্টি হয়, তবে আমি কথা দিচ্ছি এখানে যাবতীয় যা কোশ্চেন আছে আমি সলভ, মানে A to Z সব সলভ করাবো, এবং উইথ মেকানিজম যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই করাবো, ঠিক আছে। কারণ পরীক্ষা চলেই এসছে, আর মেকানিজম করে কিছু লাভ নেই, কারণ তোমাদের প্রোডাক্ট লিখতে হবে। ওকে, ঠিক আছে, ওকে চলো। আর আমি প্রথমেই বলে দিচ্ছি প্রত্যেকটি কোশ্চেন কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এবং এই সমস্ত কোশ্চেন প্যাটার্ন কিন্তু তোমরা মাস্ট বি এক্সাম হলে পাবে। এবং ভিডিও শেষে আমি বলে দেব এইগুলোর মধ্যে থেকেও যে সমস্ত কোশ্চেন এই সেমিস্টারে দেওয়ার সম্ভাবনা একদম 100%, সেই সমস্ত কোশ্চেনগুলো আমি কিন্তু ভিডিও লাস্টে একটা সিরিজ করে দেব। ওকে, চলো যাওয়া যাক। কি বলেছে ফার্স্ট কোশ্চেন, সবাই বোর্ডে খেয়াল করো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে সবাই বোর্ডের দিকে অবজার্ভ করো। চলো কি বলছে একটি পরীক্ষা নলে, মানে টেস্ট টিউবে ক্লিয়ারিফাই করবে, ঠিক আছে। একটা টেস্ট টিউবে কয়েক ml অ্যালকোহল নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা বেনজোনাইট্রাইল, আচ্ছা বেনজোনাইট্রাইল বলতে কি বলতো, সায়ানোবেনজিন, মানে বেনজিনের সঙ্গে একটা সায়ানাইড গ্রুপ থাকবে। ওকে, এবং কি বলেছে একটি ছোট পরিষ্কার ধাতব সোডিয়াম 1 টুকরো যোগ করা হলো, ঠিক আছে। তাহলে আমি প্রথম কাজটা করে নিই, কি করব, যে স্যার কি দিয়েছে যে স্যার এখানে প্রথমে আমাকে একটা টেস্ট টিউবের মধ্যে কি দিয়েছে, বেনজোনাইট্রাইল নাথিং বাট সায়ানোবেনজিন। ওকে, এর নাম হচ্ছে বেনজোনাইট্রাইল, ঠিক আছে। কি বললাম, বেনজোনাইট্রাইল। ওকে, এই বেনজোনাইট্রাইলের মধ্যে কি দিয়েছে বলো তো, কি দিয়েছে, জাস্ট এ সেকেন্ড, কি দিয়েছে, সোডিয়াম, ওকে সোডিয়াম, আর কি দিয়েছে, অ্যালকোহল। ক্লিয়ারিটি তো। এবার এটা দেখে আমরা কি বুঝতে পারছি, এটা কি সিএন গ্রুপ, এবং সিএন গ্রুপটাকে যদি আমি সোডিয়াম অ্যালকোহল যদি দিয়ে দেই তাহলে এখানে কি হবে, এখানে আমার সিম্পল হবে কি বলতো, বিজারণ বিক্রিয়া, মানে সিএন কনভার্ট টু CH2NH2। ওকে, মানে বেনজাইল অ্যামিন তৈরি হবে, এখানে কি তৈরি হবে, সিএন কনভার্ট টু CH2NH2। ক্লিয়ার, এটুকু পোর্শন ক্লিয়ার, ঠিক আছে। এবং কি বলেছে, এবং তারপরে মানে ওটার মধ্যে ঠিক আছে, এটার মধ্যে আমি 1 থেকে 2 ড্রপ ক্লোরোফর্ম দিব এবং হিটিং করব। ওকে, ক্লোরোফর্ম বলতে কি CH-Cl3 এবং হিটিং, ঠিক আছে। আচ্ছা, এটা একটা পপুলার নেম রিয়াকশন বলতে পারো, যাকে বলছে কার্বাইল অ্যামিন বিক্রিয়া। এবং কার্বাইল অ্যামিন বিক্রিয়া এমন একটা বিক্রিয়া যেখানে প্রাইমারি অ্যামিন, ওকে, সেটা অ্যালিফেটিক হতে পারে বা অ্যারোমেটিক হতে পারে, সেটা আমাদের আইসোসায়ানেটে রূপান্তর হয়, ঠিক আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে, দেখো আমাদের এইটুকু পোর্শন মনে রাখতে হবে, এটা হচ্ছে কার্বাইল অ্যামিন বিক্রিয়া, তবে এখানে অবশ্যই ক্ষারীয় মাধ্যম আমাদের ইউজ করতে হবে। তাহলে এই যে NH2 পার্টটা না, এই যে NH2 পার্টটা কনভার্ট টু NC, মানে আইসোসায়ানাইড। ওকে, ক্লিয়ার এটুকু, ব্যাস। এটা আমার প্রথম কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল, এই রিয়াকশনটাই বলেছে আমাদের। ওকে, আচ্ছা নাম্বার 2 কোশ্চেন কি বলেছে বলো তো, বলছে অ্যানিলিনের সঙ্গে ওলিয়াম সহযোগে এত ডিগ্রি উষ্ণতায়, ঠিক আছে, উত্তপ্ত করলে কি ঘটবে, এটা উষ্ণতায় হবে, একটু ঠিক করে নিবে। ওকে, তাহলে চলো কি বলেছে অ্যানিলিন, স্যার এটা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, এটা 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, অ্যানিলিন। আচ্ছা, অ্যানিলিন কাকে বলা হয়, যখন বেনজিন বলের সঙ্গে আমার একটা NH2 পার্ট থাকবে, এর নাম হচ্ছে অ্যানিলিন। ওকে, এবার নেক্সট স্টেপে কি বলেছে, আচ্ছা এর মধ্যে কি দিয়েছে, এর মধ্যে দিয়েছে আমাকে অলিয়াম, ঠিক আছে। আচ্ছা, অলিয়াম বলতে H2S2O7, অলিয়াম, এর নাম হচ্ছে অলিয়াম। বা তুমি সিম্পল H2SO4ও দিতে পারো, ঠিক আছে। ক্লিয়ার এটুকু।
তাহলে এখানে কি উৎপন্ন হবে, তাহলে এখানে প্রথম স্টেপে যেটা আমরা পাবো এখানে একটা সল্ট পাবো, সল্ট বা লবণ। কি লবণ, এখানে NH3+ তৈরি হবে, কারণ এখানে H2SO4 পুরোপুরি কম্বাইন হবে, দিয়ে কী হবে NH3+ বা এই ভলিউমটা যুক্ত হবে, দিয়ে কী হবে HSO4-। ওকে, আচ্ছা নেক্সট স্টেপে কী বলেছে, নেক্সট স্টেপে এটাকে হিটিং করা হবে, হিটিং। ঠিক আছে, নেক্সট স্টেপে এটাকে হিটিং করা হবে। তো যদি হিটিং যদি করা হয় ভালো করে বুঝবে, হিটিং কত 180 ডিগ্রি সেলসিয়াস। তো সেখানে কি হবে, এখানে জাস্ট আমাদের এর কোন একটা কমপ্লেক্স পাবো আমরা, এটা হয়ে যাবে আমাদের NH2 আর নিচে হয়ে যাবে আমাদের SO3H। বলো এইটুকু পোর্শন ক্লিয়ার, বোঝা গেল কিনা বলো, ক্লিয়ার তো এইটুকু বোঝা গেল? তাহলে প্রথম কোশ্চেনটা আমরা পুরোপুরি করে নিলাম। ঠিক আছে, আমি জানি না অ্যাকচুয়ালি এই যে মোটামুটি 30টা মতো কোশ্চেন করতে কত সময় লাগবে, তবে তোমরা ধৈর্য সহকারে বসো এবং যাদের হচ্ছে যে সমস্ত কোশ্চেনগুলো আমি দিচ্ছি তোমরা শিওর থাকো তোমরা একেবারে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের সাথে পাবেই পাবে, কারণ এখান থেকে আমাদের পুরো সিম্পল কোশ্চেন দেয়, দুটো থাকবে 2 নম্বরের, একটা থাকবে 3 নম্বরের। ঠিক আছে, এবং তোমরা দেখো এখানে মানে 4th সেমিস্টারে রেজাল্ট করা অত্যন্ত সহজ, কারণ কি বলতো তোমাদের কিন্তু 2x টাইমে তোমাদের কিন্তু ডাবল পরিমাণ কিন্তু কোশ্চেন আসবে, মানে 2x টাইমে। ঠিক আছে, এবার প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অথবার কোশ্চেন থাকবেই থাকবে। ক্লিয়ার এইটুকু পোর্শন আশা করি ক্লিয়ার হতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে দেখো এই সমস্ত প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে স্যার একটি জৈব যৌগ A, ঠিক আছে, এবং আচ্ছা দেখা যাক কি বলেছে অ্যানসার ভালো করে। এই সমস্ত কোশ্চেনগুলো ভীষণ ভালো, কারণ এখানে অনেক কিছু ক্লু দেওয়া থাকে। ঠিক আছে, এবং এই কোশ্চেনগুলো অনেকে দেখে কিন্তু ভয় পাওয়ার দরকার নাই, এখানে পুরো কোশ্চেনটা যদি একবার যদি না বুঝতে পারো দুবার পড়বে দেখবে অনেক কিছু উত্তর তুমি নিজে থেকেই পারবে, এবং এই সমস্ত কোশ্চেনগুলো ভীষণ ইজি হয়। ওকে, কি বলেছে যে স্যার আমাদের না এ নামক একটা কম্পাউন্ড আছে এবং যার আণবিক সংকেত হচ্ছে কি বলতো, দিয়ে দিয়েছে কত C6H7N। ঠিক আছে, ভালো কথা। এবং এই যে কমপ্লেক্সটা এটা কিন্তু এই সেলে দ্রাব্য, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডও অদ্রাব্য। আচ্ছা ভালো কথা, এবং এর সঙ্গে লঘু এই সেল দ্রবণ নিম্ন উষ্ণতায় জলীয় সোডিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া ঘটে, মানে বিক্রিয়া করে বি উৎপন্ন করে। ভালো কথা, দেখো তাহলে এই কমপ্লেক্সটা আমার রিং কমপ্লেক্স না ওপেন চেন আমি বুঝবো কীভাবে, তাহলে একে আমার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বের করতে হবে। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট মানে দ্বিবন্ধন সমতুল্য, বা যাকে বলছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, যদি আমাদের 4 বা যদি 4-এর থেকে বেশি আসে তখন এটা চোখ বন্ধ করে আমাদের বেনজিন বলা হবে। আর তাছাড়া আমি দেখেই বুঝতে পারছি, দেখো বেনজিন, দেখো এটা কিন্তু আমি এইভাবে করতে পারি, দেখো দেখি এটা কিন্তু C6H6 হয়ে গেল। ঠিক আছে, C6H6 হয়ে গেল। এবার এখানে একটা হাত দিয়ে দাও, তাহলে এই যে কমপ্লেক্সের নাম কি বলবো C6H5। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকলো কি, পড়ে থাকলো আমার একটা নাইট্রোজেন আর দুটো হাইড্রোজেন, তাই তো। আচ্ছা এই কমপ্লেক্সটা কি গো C6H5 মানে ফিনাল, তাহলে এখানে কি দিতে হবে NH2 বার দিতে হবে, তাহলে তাতে আমি কি বুঝতে পারছি এটা নাম হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, অ্যানিলিন, ক্লিয়ার এটুকু। এবার নেক্সট স্টেপে কি বলেছে স্যার, এটাকে না আমরা এটা হচ্ছে আমাদের এ কমপ্লেক্স, এ হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, এই অ্যানিলিন কিন্তু কি বলতো এই সেলে দ্রাব্য, কারণ এটা ক্ষার, এই সেল গ্যাসিড, তাহলে কি কমপ্লেক্স তৈরি করবে। আর অ্যানিলিন হচ্ছে অলরেডি ক্ষার, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডে কোনোরূপ বিক্রিয়া করবে না বা দ্রাব্যতা পাবে না বা অদ্রাব্য হয়ে যাবে, কারণ ক্ষারের সঙ্গে ক্ষার বিক্রিয়া করবে না। ওকে, এরপর কি বলেছে, একে আমরা লঘু HCl কি দিব ডাইলিউট HCl দিব। ঠিক আছে, আমি কিন্তু ধীরে ধীরে পড়াচ্ছি, ডাইলিউট মানে যাকে DIL বলা হয় বা যাকে বলছে লঘু, ডাইলিউট বলতে লঘু। ঠিক আছে, অনেকে ডিল বলে, ডিল HCl এবং সঙ্গে সোডিয়াম নাইট্রেট দিয়েছি। ওকে, এবং নিম্ন উষ্ণতা বলতে কি গো 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার এটুকু। এবং এই যে বিক্রিয়াটা একে বলা হয় ডায়াজোটাইজেশন, এবং পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে স্যার ডায়াজোটাইজেশনে অ্যাকচুয়ালি টেম্পারেচার আমরা 0 থেকে কেন 5 ডিগ্রি সেলসিয়াসে রাখি।
ঠিক আছে, এটা আমি করাই, অ্যান্সারটা করাই দিলে তোমাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি এখান থেকে যে কমপ্লেক্সটা আমরা পাবো তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা একটা সল্ট পাবো। সেই সল্টের নাম কি? সেই সল্টের নাম হচ্ছে আমরা N2 প্লাস এবং Cl মাইনাস। এর নাম হচ্ছে কি বলতো, বেনজিন, ঠিক আছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে ডায়াজোনিয়াম একটা সল্ট, বোঝা গেল। এবং তুমি দেখো অ্যাকচুয়ালি এই যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সের মধ্যে এই যে N2, ঠিক আছে, এই N2 অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে যেতে পারে কখন? যখন উষ্ণতা যখন আমি বেশি রাখবো। ওকে, ইভেন আমি যদি উষ্ণতা যদি এর থেকেও যদি বেশি রাখি, মানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে যদি, মানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি রাখি, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা কিন্তু আমরা ডায়াজোনিয়াম সল্ট পাবো না, এখান থেকে আমরা ফেনল পেয়ে যাবো, মানে কি এটা ফার্দার অক্সিডাইজ হয়ে যাবে। ক্লিয়ার এটুকু? এবার দেখো এটা কেন হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কেমন, এইভাবে জাস্ট কীভাবে লিখছি দেখো, কি হবে, N ট্রিপল বন্ড N, এখানে Cl মাইনাস। এবার দেখো এই যে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনের সঙ্গে 4টা বন্ধন, 1 2 3, এটা নিয়ে 4, তাহলে এখানে প্লাস, তাই তো। এবার দেখো এই যে বন্ধনটা না, এই কার্বন এবং নাইট্রোজেনের বন্ধনটা হাইলি আনস্টেবল। কারণ কি বলতো, নাইট্রোজেনের উপরে প্লাস চার্জ অতটা কিন্তু ভালো নয়, কারণ নাইট্রোজেন অলরেডি একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার উপরে সবসময় জন্য মাইনাস চার্জটাই মানায়, প্লাস সাইন একদম মানায় না। তখন এই যে যখন তুমি হায়ার যখন উষ্ণতা যখন অ্যাপ্লাই করে দিবে, তখন কিন্তু এই বন্ডটা খুলে যাবে, মানে কি N2 গ্যাস এখান থেকে উড়ে যাবে। এই জন্য আমাদের মিডিয়ামের উষ্ণতা কি করা হয় গো, একদম লোয়ার রাখতে হয়। আর এই যে বিক্রিয়া, একে বলছে ডায়াজোটাইজেশন। ওকে, ক্লিয়ার এটুকু? বোঝা গেল? আচ্ছা, তুমি চাইলে এটার পরিবর্তে আমরা চাইলে নাইট্রাস অ্যাসিডও দিতে পারি, HNO2, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। যদি HNO3 যদি দিতাম, তাকে বলতো নাইট্রিক অ্যাসিড। যেহেতু এখানে জারণ স্তর কম, সেই জন্য বলছে নাইট্রাস অ্যাসিড। অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমরা নাইট্রাস অ্যাসিডই ব্যবহার করবো, এবং উষ্ণতা অতি অবশ্যই 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস রাখতেই হবে। আচ্ছা যাই হোক, বেশি কথা বলে দিচ্ছি আমি। যাই হোক, এটা A, এটা কি গো, এটা হচ্ছে B, মানে বেনজিন, ঠিক আছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবং তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে B, এবং বিটাকে ভালো করে বুঝবি, বিটাকে আমাকে কি দিয়েছে বলো তো, এই বিকে আমাকে এই বির সঙ্গে CuCN এবং KCN দিয়েছে। দেখা যাক, একে CuCN এবং KCN। যারা উত্তরগুলো পারবে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে গো, তাহলে আমরা কি দেখলাম, এই কার্বন এই নাইট্রোজেন বন্ডটা কি ভীষণ উইক, তাহলে এখানে কি বলতো, নিউক্লিওফাইল কে গো, মানে Cn মাইনাস কি হবে, এখানে অ্যাটাক করে এটাকে উড়িয়ে দিবে। তাহলে এখানে কি হবে, সায়ানোবেনজিন বা বেনজোনাইট্রাইল। ওকে, সায়ানোবেনজিন বা বেনজোনাইট্রাইল, এটা কি, এটা হচ্ছে আমার C, ঠিক আছে, এটা C। আচ্ছা, নেক্সট স্টেপে কি বলেছে, নেক্সট স্টেপে বলেছে যে স্যার C এর সঙ্গে বলছে এটা উৎপন্ন হলো, এবং যেটি H2O2 এবং সঙ্গে বেসিক মিডিয়াম দিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এই স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি যদি সায়ানাইডকে, ভালো করে বুঝবে, যদি সায়ানাইডকে আমি যদি মানে H2O2 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে Cn কনভার্ট টু CONH2, ঠিক আছে, CONH2, ঠিক আছে। এটা বেনজামাইড তৈরি হলো, যাকে বলছে D, ঠিক আছে, D। আচ্ছা, আর কিছু দিয়েছে, আচ্ছা ভালো কথা। এখানে কি দিয়েছে দেখো, আবার D কে কি দিয়েছে গো, D কে আবার দিয়েছে, বাবা এই তো বিশাল বড় বিক্রিয়া, D কে আবার দিয়েছে কি, Br2KOH, ভালো করে বুঝবে, Br2KOH। আচ্ছা, বা এটার পরিবর্তে কিন্তু আমি KOBrও দিতে পারি, ঠিক আছে, মানে পটাশিয়াম হাইপোব্রোমাইড। ওকে, আচ্ছা, এটা একটা পপুলার নেম রিয়াকশন, যাকে বলছে কি বলতো, হফম্যান অবনমন, বা ইংলিশে বললে হফম্যান ডিগ্রেশন। প্রত্যেকটা পয়েন্ট টু বি নোটেড, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি বারবার বলি অফলাইনের ব্যাচের ছেলেদেরকে যে বাবু যখনই হফম্যান হবে, তাহলে এখান থেকে সিওকে হাবিস করে দাও, মানে সিওকে উড়িয়ে দাও। ওকে, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে জাস্ট আমরা কি পাবো, কি অ্যানিলিন পাবো, ঠিক আছে, অ্যানিলিন পাবো, ঠিক আছে, ক্লিয়ার তো এটুকু? আচ্ছা, তারপরে কি বলেছে গো, Br2KOH,
ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলেছে, এটা হলো বিক্রিয়ার সঙ্গে এটা ক্লোরোফর্ম এবং অ্যালকোলিও। তারপরের স্টেপে কি দিয়েছে Br2KH দেওয়ার পরে ডিটাকে এটা দিল। আচ্ছা ভালো কথা, সেটিকে আবার ক্লোরোফর্ম এবং আচ্ছা তারপরে এটাকে আবার দিতে হবে। দেখো তো বিশাল বড় বিক্রিয়া হয়ে গেল। যাই হোক, তারপরে এটাকে আমার কি দিবে, ক্লোরোফর্ম CH Cl3 এবং অ্যালকোহল, ঠিক আছে। এবং সঙ্গে কি দিতে হবে, KH দিতে হবে। আচ্ছা এটা একটা পপুলার নেম রিয়াকশন। দেখো মনে করো কার্বাইল অ্যামিন বিক্রিয়া, মানে যেখান থেকে প্রাইমারি অ্যামিন থেকে আমরা কি পাবো, একটাকে করে এলাম না, এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা NH2টাকে উড়িয়ে কি হবে গো, NC হয়ে যাবে, তাই তো। এবং তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে কমপ্লেক্সটা তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের যে সি যে কমপ্লেক্স ছিল, এই যে সি মানে এই দুটো কমপ্লেক্স, এটা কিন্তু একে অপরের সাপেক্ষে কি বলতো, আইসোমার, ঠিক আছে। এটা সায়ানাইড ছিল, এটা কি আইসোসায়ানাইড, ঠিক আছে। ক্লিয়ার এটুকু? তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের পুরোপুরি সলভ হয়ে গেল। তাহলে এ কি পেলাম, এ পেলাম আমরা অ্যানিলিন, বি পেলাম আমরা বেনজিন ডাইজেনাম ক্লোরাইড, ওকে। আর সি কি পেলাম, সি পেলাম আমরা বেনজোনাইট্রাইল এবং ডি পেলাম আমরা কি বলতো, বেনজামাইট। ক্লিয়ার এটুকু বোঝা গেল? আশা করি ক্লিয়ার হতে পেরেছো, ওকে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা দারুণ একটা কোশ্চেন, দেখো ভালো করে বুঝবে। দেখো যত ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি এখানে তুলে ধরেছি। বলছে নিচের পদ্ধতিগুলির সাহায্যে কিভাবে তুমি পৃথকভাবে এন প্রোপাইল ক্লোরাইড মানে নর্মাল প্রোপাইল ক্লোরাইড থেকে এন প্রোপাইল অ্যামিন তৈরি করবে। তবে প্রসিডিউরগুলো দিয়ে দিয়েছে। প্রথম প্রসিডিউর বলছে গ্যাব্রিয়েল থ্যালামাইট, ঠিক আছে, বা গ্যাব্রিয়েল সংশ্লেষ। আর দ্বিতীয়টা বলছে কি অ্যামোনোলিসিস মানে হফম্যান অ্যামোনোলিসিস, ঠিক আছে। একদম সিম্পল বিক্রিয়া, এগুলো আমাদের ধীরে ধীরে করতে হবে। দেখা যাক কি বলছে। চলো কি বলছে। মাঝে মধ্যে মানে অ্যাকচুয়ালি ক্যামেরা ডিস্টার্ব করছে, তো আমাকে মাঝে মধ্যে কিন্তু ক্যামেরা দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যামেরা চালু আছে কি নেই, ওকে। তো মাঝে মাঝে কিন্তু আমি চেক করব, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। কারণ এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি শ্যুট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মানে আমি এখানে শুধু পড়িয়েই গেছি, শ্যুট হয়নি, ওকে। মানে আমি অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যাকচুয়ালি ফোনের বা ক্যামেরার মানে অ্যাকচুয়ালি আমি ফোনেই শ্যুট করি, তো ওখানে কিন্তু আমার স্টোরেজ খুবই কম ছিল, আমি অতটা বেশি খেয়াল করিনি। তো স্টোরেজ যখন পুরোপুরি ফুল হয়ে গেছিলো, মোটামুটি অর্ধেক যখন হয়ে গেছিলো ভিডিও শ্যুট, তখন কিন্তু এই যে লেকচারটা পুরোপুরি স্টপ হয়ে যায়। তো আমি তো বুঝতে পারিনি, তো আমি কন্টিনিউয়াস কিন্তু পড়িয়েই যাচ্ছি। লাস্টে যখন দেখি যে অ্যাকচুয়ালি শ্যুটটা কিন্তু অর্ধেক অবধি হয়েছে, তারপরে কিন্তু আর হয়নি, ঠিক আছে। তো মাঝে মাঝে আমি চেক করে নেব, ওকে। চলো কি বলেছে, যে এন প্রোপাইল ক্লোরাইড, আচ্ছা ভালো কথা, গ্যাব্রিয়েল থ্যালামাইড। আচ্ছা প্রথমে চলে আসে গ্যাব্রিয়েল থ্যালামাইড, এ প্রথমে এটা করি। স্যার গ্যাব্রিয়েল থ্যালামাইডটা কি, প্রথমে আমি একটা থ্যালিমাইড নিব, থ্যালিমাইডটা আমি প্রথমে ড্র করে নিই। প্রত্যেকটি কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই আসবে। গ্যাব্রিয়েল থ্যালামাইড, ঠিক আছে। আচ্ছা প্রথম স্টেপে এটাকে আমি কি করব, এটাকে আমি KH দিব, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হিটিং দিব, ঠিক আছে। তো এখান থেকে দেখো এখানে এই যে হাইড্রোজেনটা বেরিয়ে আসবে, দিয়ে কি হবে, এখান থেকে তৈরি হবে, এটা কিন্তু থ্যালামাইড, ওকে। এখান থেকে আমি পাবো কি পটাশিয়াম থ্যালামাইড, ঠিক আছে, পটাশিয়াম থ্যালামাইড। এটা হবে মাইনাস, আর কি হবে, পটাশিয়াম হবে প্লাস। ক্লিয়ার এটুকু বোঝা গেল? আর গ্যাব্রিয়েল থ্যালামাইড এমন একটা বিক্রিয়া, এখানে সবসময়ের জন্য আমি শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন পাবো, ঠিক আছে, কখন আমরা 2 ডিগ্রি অ্যামিন কিন্তু পাবো না। আচ্ছা নেক্সট স্টেপে কী করবো, নেক্সট স্টেপে আমরা এখানে এন প্রোপাইল ক্লোরাইড দিব। মানে এন প্রোপাইল ক্লোরাইড বলতে কি CH3 CH2 মানে মিথ ইথ, তারপরে প্রোপ, তারপরে Cl, ঠিক আছে। এবার তুমি নেক্সট স্টেপে কী করবে, জাস্ট দেখো এখান থেকে আমরা এটা বের করে দেবো KCl, এখান থেকে আমরা KClটা বের করব, ওকে। দিলে আমাদের প্রোডাক্ট কি পাবো, প্রোডাক্ট পাবো দেখো এখান থেকে CH2 CH3 যুক্ত হবে, ঠিক আছে। পরের স্টেপে অ্যাকচুয়ালি KH দিয়ে দাও এবং হিটিং করো, তখন কি হবে, এই পার্টটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। আর এটা কি হবে দেখো, অ্যাকচুয়ালি মেন রিকোয়ার্ড প্রোডাক্টটা কি পাবো আমরা, CH3
CH2 CH2 এটা হয়ে যাবে আমাদের NH2, বোঝা গেল? ওকে, আচ্ছা এখানে অ্যালকোহল দিতে পারো, অ্যালকোহল দেওয়া হয়, বোঝা গেল? আচ্ছা তাহলে এটা কি হলো দেখো তো, অ্যাকচুয়ালি ছিল কি ছিল আমাদের এন প্রোপাইল ক্লোরাইড, হলো কি বলতো আমাদের এন প্রোপাইল অ্যামিন। ওকে, এন প্রোপাইল অ্যামিন, দেখো মিথ ইথ প্রোপ, তাই তো? এবং এখানে বাই প্রোডাক্ট কি হবে, এটা COO, আর এখানেও COO, ঠিক আছে? এটা আমাদের কি, এটা আমাদের অ্যাকচুয়ালি এন প্রোপাইল ক্লোরাইড থেকে এন প্রোপাইল অ্যানিলিন পেলাম, সরি এন প্রোপাইল অ্যানিলিন, কী সব ভুলভাল করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে এন প্রোপাইল ক্লোরাইড থেকে এন প্রোপাইল অ্যামিন পেলাম। আচ্ছা চলো নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে হফম্যান অ্যামোনোলিসিস, ঠিক আছে? সেটা কেমন, এটা সিম্পল, যেন মানে যেখানে আমরা অ্যামোনিয়ার ইউজ করবো, তাহলে এটা লেখা যায় এইভাবে CH3 CH2 CH2 Cl, তাই না? অ্যাকচুয়ালি কি বলছে এন প্রোপাইল ক্লোরাইড, এটাই হচ্ছে আমাদের এন প্রোপাইল ক্লোরাইড, বা যাকে বলছে নর্মাল প্রোপাইল ক্লোরাইড। জাস্ট এ সেকেন্ড, আমি একটু জল খেয়ে নেই, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা তোমরা ট্রাই করো, ট্রাই করো। আচ্ছা হয়েছে, হয়েছে। দেখো এখানে সিম্পল আমরা কি করবো, দেখো এখানে সিম্পল আমরা এখানে অ্যামোনিয়া দিব। আচ্ছা অ্যামোনিয়াকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে নেক্সট স্টেপে কী করবো, দেখো এখান থেকে আমরা HCl বের করে দেবো, HCl বের করে দেবো, ঠিক আছে? তো আমাদের প্রোডাক্ট কী হবে, দেখো প্রোডাক্ট হয়ে যাবে আমাদের CH3 CH2 CH2 NH2, CH3 CH2 CH2 NH2, বোঝা গেল, বোঝা গেল? দেখেছো এন প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা এন প্রোপাইল অ্যামিন পাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একদম পুরো সিম্পল একটা রিয়াকশন, যে অ্যানিলিন ছিল তাকে কিন্তু আমরা 1 2 3 4 1,4 ডাইনাইট্রোবেনজিনে আমরা রূপান্তর করব। তো দেখো এখানে সিম্পল একটা বিক্রিয়া করব, কি বিক্রিয়া স্যার? এখানে প্রথমে নাইট্রেশন করব, কি করব? নাইট্রেশন, নাইট্রেশন মানে অ্যাডিশন অফ নাইট্রো গ্রুপ, তার জন্য আমরা মিক্সড অ্যাসিড দিব, মানে মিশ্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড প্লাস কি গো H2SO4। তাহলে এখানে অ্যাকচুয়ালি অর্থ এবং প্যারাতে কি আসবে, নাইট্রো গ্রুপ চলে আসবে। আমি অ্যাকচুয়ালি প্যারাটাকেই নিচ্ছি, অর্থটাকে আমি নিচ্ছি না। তাহলে এখানে কি হবে NH2 এবং এর প্যারাতে কি আসবে গো NO2 গ্রুপ, ব্যাস। তারপরে আমরা কি করব, তারপরে আমরা একটা পপুলার অক্সিডাইজিং এজেন্ট দিব, যার নাম হচ্ছে ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এটা গুলিয়ে ফেলবি না, এটা CF3C OH না, কিন্তু এখানে ট্রিপল OH আছে, ঠিক আছে? এর নাম হচ্ছে ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু সিলেক্টিভলি কী হবে গো, NH2 পার্টটাকে NO2 তে রূপান্তর করবে। ওকে, আশা করি বুঝতে পারলে। এর নাম হচ্ছে ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা এবার কি দিয়েছে দেখো, বলছে অ্যানিলিন থেকে আমাদের আয়োডো বেঞ্জিনে রূপান্তর করতে, এটা অ্যানিলিন, ঠিক আছে? এবার কি হবে, এটাকে আমরা সিম্পল ডায়াজোটাইজেশন করব, এই NO2 দিয়ে দাও, নাইট্রাস অ্যাসিড এবং সঙ্গে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কি হবে, প্রথমে আমরা পাবো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে N2+ এবং কি গো Cl-, ব্যাস এটা হয়ে গেছে। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা এটাকে দেখো কীভাবে করছি, দেখো নেক্সট স্টেপে আমরা এটাকে কি করব, এইচ না, এটা এইচ দেওয়া যাবে না, এটাকে সিম্পল তুমি KI দিয়ে দাও, KI এবং সঙ্গে হিটিং করে দাও। ওকে, তো এখান থেকে কি হবে, I- এখানে অ্যাটাক করবে, এখানে আমরা কি পাবো, আয়োডো বেঞ্জিন পাবো, আয়োডো বেঞ্জিন। ওকে, আয়োডো বেঞ্জিন, সিম্পল একটা বিক্রিয়া, বোঝা গেল? চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে এই সমস্ত কোশ্চেনগুলো মারাত্মক কোশ্চেন এবং ভীষণ ইম্পর্টেন্ট, যেই সমস্ত কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমি সেই সমস্ত কোশ্চেনগুলোই তোমাদের করাচ্ছি। ওকে, হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু এখান থেকে তোমাদের পুরোপুরি কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি কথা দিতে পারি। ওকে, তো চলো কি বলেছে, C7H7NO একটা আণবিক সংকেত যুক্ত একটি জৈব যৌগ A, যাকে P25 এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে B উৎপন্ন করা, ঠিক আছে? আচ্ছা চলো, এর যখন আমি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যখন বের করবো, অবশ্যই 4 থেকে বেশি বেরোবে, তাহলে চোখ বন্ধ করে এটা আমার কি হবে, এটা আমার চোখ বন্ধ করে অবশ্যই বেঞ্জিন বলয় হবে বা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে। তো চলো
বেঞ্জিন বলে নিয়ে নাও, ঠিক আছে। এবার এটা কি C6H5 হয়ে গেল। তাহলে রিমেনিং আমার কি পড়ে থাকলো বলো তো, একটা কার্বন পড়ে থাকলো, দুটো হাইড্রোজেন পড়ে থাকলো, ঠিক আছে, একটা নাইট্রোজেন একটা অক্সিজেন। তাহলে এটাকে আমি এটা লিখতে পারি, দেখো CONH2, তাহলে এখন কি হলো গো CONH2, তাহলে আলটিমেট কি পড়ে থাকলো দেখো C7, আচ্ছা H কত গো H7, ঠিক আছে H7, তাই তো, তারপরে NO, মিলেছে NO, ক্লিয়ারিটি গো, বেনজামাইট। ভালো কথা, এটা কি এ হয়ে গেল, এ একদম পাতি রিয়াকশন। আচ্ছা নেক্সট স্টেপে কি করেছে, নেক্সট স্টেপে একে P25 দিয়েছে, P2O5, সেটা কি, সেটা হচ্ছে জল শোষক, তাই তো, মানে এখান থেকে সে জল বের করে নিবে, -H2। আচ্ছা এখান থেকে কি বুঝতে পারছো তোমরা বলো তো, দেখো এখান থেকে কি বুঝতে পারছি আমরা, দেখো এখান থেকে H2 আর এখান থেকে O, তাহলে এইটা বেরিয়ে যাবে, তাহলে কি পাবো, বেনজোনাইট্রাইল বা সায়ানো বেনজিন, ঠিক আছে, একদম সিম্পল কোশ্চেন, বি পেয়েছি, ভালো কথা। এবং কি বলেছে যে এ এবং বি কে, ভালো করে কি বলেছে স্যার, এ এবং বি কে উভয়কে কি দিয়েছি আমরা, একটা বিজারক দ্রব্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, একে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছি, ঠিক আছে। এ কি করাবে, দেখো এ অ্যাকচুয়ালি বেনজামাইড বা সায়ানোবেনজিনকে অ্যাকচুয়ালি বেনজাইল অ্যামিনে রূপান্তর করবে, মানে CH2NH2, মানে CN কে রূপান্তর করবে CH2NH2 তে, এবং এটাকে কি করবে CH2NH2 তে রূপান্তর করবে। ওকে, ক্লিয়ার, এটুকু বোঝা গেল। আচ্ছা নেক্সট কি বলেছে, এটা C দেয়, C, ব্যাস হয়ে গেল তো, এটা C। এবং পরে আবার ক্লু দিয়েছে, দেখো যে এ এবং বি উভয় কিন্তু আম্লিক আর্দ্র বিশেষণে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। দেখো এ এবং বি কে, মানে আমি যদি এই দুটোকে আবার যদি দেখো, এই দুটোকে যদি আমি আর্দ্র বিশ্লেষণ যদি করি, তাহলে চোখ বন্ধ করে কি হবে গো, বেনজোয়িক অ্যাসিডে রূপান্তর হবে, মানে CN কনভার্ট টু COOH এবং CONH2 অলসো কনভার্ট টু COOH, ব্যাস এটা কি, এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, ব্যাস হয়ে গেল আমাদের একদম পাতি কোশ্চেন। এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা স্টার আমি এইভাবে দিচ্ছি কেন, স্টার আমি এইভাবে দিব কারণ বোর্ডে আমাদের অপশন আছে স্টার, কোথায় গেল স্টার, কোথায় গেল স্টার, কোথায় স্টার কেন পাচ্ছি না, স্টার নেই, কি জানি। আচ্ছা হলো, ক্লিয়ারিটি গো, বোঝা গেল। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন কি বলেছে, একদম সিম্পল কোশ্চেন, যেগুলো তোমরা ইজিলি পারবে আশা করি, ঠিক আছে। আচ্ছা প্রথম কোশ্চেন কি দিয়েছে, আচ্ছা এটা কি আছে, একটা অ্যামাইড আছে, অ্যাসিড অ্যামাইড আছে, তো এটাকে ঠিক করবে, এটা একটু স্পেলিং মিস্টেক, RCONH2 হবে, NH2, ঠিক আছে, RCONH2, ঠিক আছে। আচ্ছা এখানে কি দিয়েছে, Br2KOH, বা অনেক সময় এটাকে KOBr দিয়ে থাকবে, KOBr, পটাশিয়াম হাইপোব্রোমাইড, এটা অ্যাকচুয়ালি হবম্যান অবনমন, তাহলে এখান থেকে কি উড়ে যাবে, CO উড়ে যাবে, তাহলে আলটিমেট এটা কি পাবো, RNH2 পাবো, ঠিক আছে, মানে অ্যালকিল অ্যামিন পাবো। ওকে, আচ্ছা এটা তো সিম্পল বিক্রিয়া, দেখো এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টার দিবে এই কোশ্চেনটা। এটাকে অ্যাকচুয়ালি কি বলা যেতে পারে, যে বেনজিন বলের সঙ্গে যে নাইট্রো গ্রুপ থাকে সেটাকে কীভাবে শনাক্তকরণ করবে। ওকে, অথবা নাইট্রোবেনজিনকে, ওকে, নাইট্রোবেনজিনের যদি আমরা নিউট্রাল মাধ্যমে বা যদি পশম মাধ্যমে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে সেখানে বিক্রিয়জাত পদার্থ কি উৎপন্ন হবে, ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ওকে, তাহলে দেখো এখানে কিছু আমরা অ্যাসিড বেস কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এটা কি নিউট্রাল মাধ্যম, তো এখানে যেটা উৎপন্ন হবে, দেখো এখানে যেটা উৎপন্ন হবে বেনজিনের সঙ্গে কি চলে আসবে গো, NHOH। আচ্ছা এর নাম কি বলতে পারবে, এটা কি হচ্ছে, এটা ফিনাইল, এটা কি গো, OH বলতে কি হাইড্রোক্সিল, আর NH বলতে কি গো অ্যামিন, তাহলে এর নাম হবে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। ওকে, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। আচ্ছা টলেন্স বিকারকটা কি গো, একটা অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্য, সে NHOH কে সে NO তে রূপান্তর করবে, মানে অক্সিডাইজ করে দেবে, মানে এখানে নাইট্রোসো বেনজিন তৈরি করবে, এটা হচ্ছে নাইট্রোসো বেনজিন, এবং সঙ্গে সিলভারের একটা পদক্ষেপ পড়বে, ঠিক আছে। যেহেতু টলেন্স দিচ্ছি, টলেন্সে কি থাকে, সিলভার থাকে না। ওকে, ক্লিয়ার এটুকু। আচ্ছা তারপর কি বলেছে, একটা বেনজিন ডাইজোনিয়াম সল্ট নিয়েছি, তাকে HBF, আচ্ছা HBF4 দিয়েছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা সিমেন বিক্রিয়া। ওকে, সিমেন বিক্রিয়া, এই নেম রিঅ্যাকশন নাম কি হচ্ছে, এটা সিমেন বিক্রিয়া, সিমেন
বিক্রিয়া, এটা নেম রিয়াকশন। ওকে, আচ্ছা এখানে কি হবে, একটা স্টেপেই কিন্তু ফ্লোরোবেঞ্জিন তৈরি হবে। ঠিক আছে, দেখো ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন ইজিলি তৈরি করতে পারি, কিন্তু ফ্লোরোবেঞ্জিন শুধুমাত্র সিমেন্ট প্রক্রিয়ায় মানে আমরা পাবো। এবং এখানে একটাই মাত্র রিয়েজেন্ট যেটা ইউজ করবো সেটা হচ্ছে HBF4। ওকে, এর নাম হচ্ছে ফ্লোরোবেঞ্জিন। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা এটা দেখো, এটা সিম্পল বিক্রিয়া, জাস্ট তুমি এখানে কি করবে, প্যারা পজিশনে NO গ্রুপকে এন্টার করাও, NO গ্রুপকে এন্টার করাও। ঠিক আছে, এখানে কি আছে গো, CH3 হোল টু ব্যাস, এখানে তুমি NO দিয়ে দাও। বোঝা গেল, ক্লিয়ার এটুকু। আচ্ছা এটা তো পাতি রিয়াকশন, দেখো ট্রাইফ্লোরো পার অ্যাসিড অ্যাসিড একটু আগে করে এসেছি, NH2 কে কিসে রূপান্তর করবে, নাইট্রো গ্রুপে নাইট্রো। ওকে, তাহলে স্যার যেখানে ছিল NH2 সেটা হবে NO2, মানে ছিল অ্যানিলিন হবে নাইট্রোবেঞ্জিন। ক্লিয়ার এটুকু। দেখো কোশ্চেনগুলো ভীষণ সিম্পল, কোশ্চেনগুলো ভীষণ সিম্পল। যাদের এগুলো হয়ে যাচ্ছে তারা পুরো শিওর থাকো, তারা একদম সাথে সাথ স্কোর করবে, এবং যাদের হচ্ছে না কোনো ব্যাপার না, এখানে প্র্যাকটিস করে নাও, তারাও অবশ্যই সাথে সাথে পাবে। ওকে ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে স্যার, আচ্ছা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ওকে, বলছে নিচের যৌগগুলির মধ্যে ক্ষারকীয়তার ক্রম অনুসরণ করো। দেখো আমি নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4। আচ্ছা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো তো, মানে এর ক্ষারকীয়তার ক্রম কি হবে। ঠিক আছে, চলো কি বলেছে স্যার, যেই অ্যামিন পার্টটা যত সহজে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারবে তার ক্ষারকীয়তা তত বেশি হবে। ঠিক আছে, মানে বেসিক কাকে বলা হয়, বেস কাকে বলা হয়, দ্য বেস ইজ দ্য পেসিস হুইচ ওয়ান ইজিলি ডোনেট লোন পেয়ার। ওকে, মানে যারা সহজে ইলেকট্রন দান করতে পারে বা লোন পেয়ার দান করতে পারে তাকেই বলবো কি আমরা বেস। ওকে, এবার দেখতে হবে যেখানে ইলেকট্রনের ডেনসিটি কোথায় বেশি। ঠিক আছে, তো দেখো আমি প্রথমে চলে আসি, এটা কি পার্ট, এটা অ্যালকিল পার্ট, তাহলে অ্যালকিল পার্টে কি থাকবে, প্লাস আই, তাহলে ইলেকট্রন কী করবে, দান করবে, তাহলে এখানে NH2-তে এনের কিন্তু লোন পেয়ারের ইলেকট্রনের ঘনত্ব বাড়বে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 1 নম্বর 2 নম্বর এবং 4 নম্বর এগুলোর কিন্তু যদি বলি ক্ষারকীয়তার ক্রম, তো 3-এর থেকে কিন্তু সবার কম হবে, কারণ কি বলতো এখানে টানা গ্রুপ থেকে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু টানা গ্রুপ নেই, তাহলে এটুকু শিওর প্রথমে 3, তাহলে প্রথমে কি হয়, প্রথমে 3, তারপরে কিন্তু 2 আসবে। হ্যাঁ 2, এবার কনফিউশন আমরা 1 এবং 4-এর মধ্যে। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার 2-এর কেন কম হচ্ছে 1-এর তুলনায়। দেখো এখান তো এলপি যা ছিল তার তো কি আরও বেড়ে যাচ্ছে, কারণ এলপি মানে এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন দান করছে মানে অ্যালকিল পার্টটা, কিন্তু এখানে কিন্তু দেখো এলপি অ্যাভেলেবেলই থাকছে না, কারণ কি বলতো এখানে কি হবে গো, রেজোনেন্স হয়ে যাচ্ছে, তাই না। এলপি থাকলে তো কাউকে দান করবে বা প্রোটনকে ধরবে, কিন্তু এখানে সেই এলপি তো থাকছেই না। ঠিক আছে, আর এখানে দেখেছো এখানে জোরজার করে এলপিকে টেনে নিবে, জোরজার করে, এখানে কি থাকবে, -r থাকবে, এবং -i কিন্তু এখানে থাকবে না, কারণ কি -i বা i মানে অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ ইফেক্ট টোটালি ডিপেন্ডিং আপন দ্য ডিস্টেন্স, এটা কিন্তু আপ টু নাম্বার 3 কার্বন অবধি এটা কিন্তু ভ্যালিড থাকবে, তারপরে কোনোরূপ ভ্যালিড থাকবে না। ঠিক আছে, তাহলে বেঞ্জিন বলে থেকে কি নাইট্রো গ্রুপটা কি ইলেকট্রন নিচ্ছে, এই এটা কি -r। ঠিক আছে, দেখো একটা কার্বন, দুটো কার্বন, 3টা, 4 নম্বর কার্বনে -i থাকবে না, আর এখানে কি, এখানে নো -r, অনলি কি, অনলি শুধুমাত্র -i। তাহলে কোনটা বেশি পাওয়ারফুল, বেশি পাওয়ারফুল হচ্ছে আমাদের রেজোনেন্স। ওকে, তাহলে বেশি পরিমাণে এলপি টানবে কি এটার তুলনায়, তাহলে লাস্টে হবে কি, লাস্টে হবে আমাদের 1, তার আগে হয়ে যাবে আমাদের 4। ঠিক আছে, কারণ কি এখানে একে -8 টেক পার্ট করছে, এখানে কি -i। ঠিক আছে, আর এখানে সিম্পল রেজোনেন্স। ক্লিয়ার এটুকু, আর এখানে +i, তাহলে এটা হবে আমাদের ক্ষারকীয়তার অর্ডার। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। চলো নেক্সট কি বলেছে, আচ্ছা অ্যানিলিনকে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়েছে। ওকে, সিম্পল একটা বিক্রিয়া। দেখো অ্যানিলিন, অনেকে বলছে স্যার অ্যানিলিনটা কি, দেখো কি বলেছে, যদি বেঞ্জিন বলের সঙ্গে আমি NH2 যদি নিয়ে নেই তাকে বলবো অ্যানিলিন। ঠিক আছে, আচ্ছা অ্যানিলিনটাকে আমি এভাবে লিখতে পারি, এদিকে একটা এইচ এদিকে একটা এইচ। ঠিক আছে, আচ্ছা গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিডটাকে এভাবে লিখতে পারি, দেখো CH3COOH, গ্লাসিয়াল অ্যাসিড বলতে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ব্যাস এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট আমি কি বের করব, জল বের করে দেবো, মানে ডিহাইড্রেশন হয়ে যাবে। তো সেখানে প্রোডাক্ট কি হবে, দেখো প্রোডাক্ট হবে বেঞ্জিনের সঙ্গে NHCO CH3 থাকবে, এটাই হবে আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট, মানে দেখো NHCO CH3, আর এখান থেকে কি বেরিয়ে গেলো, জল বেরিয়ে গেলো। পাতি রিয়াকশন এগুলো একদম সিম্পল বিক্রিয়া। ক্লিয়ার এটুকু, বোঝা গেল, ক্লিয়ার এটুকু। ইভেন তুমি এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি দাও, মানে CH3CO আমি লিখে দিচ্ছি, ইভেন তুমি এখানে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড
এটাও যদি দাও তাহলে এখানে কিন্তু সিম্পল এই বিক্রিয়াই হবে, তবে এখানে বাই প্রোডাক্ট কি হবে, অ্যাসিটিক অ্যাসিড। ওকে, সেটা আমি দেখাবো, কোনো ব্যাপার না, কোশ্চেন আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, 7টা কোশ্চেন হয়ে গেছে কিন্তু। নেক্সট কোশ্চেন আচ্ছা জাস্ট এ সেকেন্ড, আমি একটু জল খেয়ে নিই, ঠিক আছে। কি বলেছে, চলো 8 কোশ্চেন কি বলেছে, একটি অ্যারোমেটিক যৌগ এ যার আণবিক সংকেত এটা দেওয়া আছে C7H5n। ওকে, অ্যাসিডের প্রেজেন্সে আর্দ্র বিশ্লেষণে বি উৎপন্ন করে এবং যা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে সি উৎপন্ন করে, এবং সিকে P2O5 এবং উত্তপ্ত করলে পুনরায় আবার এ উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটুকু শিওর, এটা কিন্তু আমাদের অ্যারোমেটিক একটা কমপ্লেক্স হবে, মানে বেনজিন বলে। ওকে চলো অ্যান্সার কি বলেছে, অ্যান্সার ধৈর্য সহকারে বসো, আমি বলবো এখান থেকে তোমরা মাস্ট বি কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। তাহলে স্যার এটা কি হলো, C6H5 হয়ে গেল অলরেডি। আর কি পড়ে আছে স্যার, এখানে C7 ছিল, তাহলে ওটা 6টা কার্বন কিন্তু অলরেডি চলে এসেছে। তাহলে স্যার এখানে আর একটা কার্বন পড়ে আছে, এবং এখানে কি একটা নাইট্রোজেন পড়ে আছে, এটা কি হবে গো, বেঞ্জোনাইট্রাইল বা সায়ানোবেনজিন। বেশ ভালো কথা, এটা এ পেয়ে গেছি। এবার কি বলেছে স্যার, এই এর সঙ্গে আমরা কি দিয়েছি, আর্দ্র বিশ্লেষণ করেছি। আর্দ্র বিশ্লেষণ মানে H3O+, এটা আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। ওকে, তাহলে দেখো আর্দ্র বিশ্লেষণ যখনই করব, CN বারবার বলছি, CN কনভার্ট টু COOH, বারবার বলছি এটা আমি। তাহলে এখানে কি হবে, এখানে উৎপন্ন হবে আমাদের বেনজোইক অ্যাসিড, ছিল সায়ানোবেনজিন, হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। ভালো কথা। আচ্ছা তারপরে কি বলেছে, এটা বি উৎপন্ন হলো, বি। ওকে, তারপরে কি বলেছে, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া ঘটানো হলো, অ্যামোনিয়া। ওকে, অ্যামোনিয়া মানে NH3। ব্যাস, অ্যামোনিয়া পুরোপুরি এখানে কম্বাইন করে দাও, তাহলে এখানে COO, এটা N, এটা H, আর এখানে 3, মানে C ডাবল বন্ড O বলছি, COO NH4 উৎপন্ন হবে, ঠিক আছে। এটা লবণ তৈরি হলো, আর এখানে হিটিং করলে কিন্তু CONH2 উৎপন্ন হতো, CONH4, বোঝা গেল। আচ্ছা A B এবং এটা C হলো, এটা C পেয়েছি, ভালো কথা। নেক্সট কি বলেছে, এক সেকেন্ড, উল্টো দিক দিয়ে। নেক্সট কি বলেছে আমাদেরকে, উৎপন্ন সিকে P2O5 দ্বারা উত্তপ্ত করলে, P2O5 দ্বারা পুনরায় এ উৎপন্ন হয়। আচ্ছা P2O5, ওকে, তো P2O5 যদি আমি দিয়ে দেই, তাহলে এটা পাতি কোশ্চেন। দেখো এখান থেকে 2 মোল জল বের করে দাও, 2H2, ঠিক আছে। দেখো দুটো অক্সিজেন, 4টা হাইড্রোজেন, মানে কি 2H2O, দুটো অক্সিজেন, 4টা হাইড্রোজেন। তাহলে এখানে কি পড়ে থাকবে গো, দেখো আবার এ ফিরে পেয়েছি, ঠিক আছে, এ ফিরে পেয়েছি, যাকে বলছে কি বলতো, সায়ানোবেনজিন। ক্লিয়ার, এটুকু বোঝা গেল, একদম সিম্পল কোশ্চেন। চলো নেক্সট কি বলেছে, আচ্ছা এই কোশ্চেনটা ব্যাস সিম্পল কোশ্চেন, দেখো ভালো করে বোঝো। আচ্ছা মেটা পজিশনে কি নাইট্রো গ্রুপকে এন্টার করেছে, ব্যাস একে সিম্পল নাইট্রেশন করে দাও, নাইট্রেশন মানে HNO3 এবং সঙ্গে H2SO4, মানে মিক্সড অ্যাসিড বা মিশ্র অ্যাসিড দিয়ে দাও। এবার তুমি বলবে স্যার কেন এখানে মানে নাইট্রো গ্রুপের সাপেক্ষে কেন মেটা পজিশনে নাইট্রো গ্রুপ আসবেই তো, কারণ কি বলতো, এটা আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাপেক্ষে ইলেকট্রোফিলিও প্রতিস্থাপন বিক্রিয়া কোথায় হবে গো, অবশ্যই মেটা পজিশনে, তাই না। এটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকতো তখন কিন্তু অর্থোপ্যারাতে নাইট্রেশন হতো। ওকে, তাহলে এখান থেকে যে NO2+ যে ইলেকট্রোফাইলটা যে বেরিয়ে আসবে না, সেটা কিন্তু আমাদের অবশ্যই মেটা পজিশনে চলে আসবে। ক্লিয়ার এটুকু, ব্যাস। আচ্ছা এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। এখানে তুমি NH4HS দিতে পারো, অথবা Na2S দিতে পারো, সোডিয়াম সালফাইড দিতে পারো, বা অ্যামোনিয়াম বাইসালফাইড দিতে পারো। এগুলো কিন্তু কি করবে বলতো, এগুলো হচ্ছে সব সিলেক্টিভ রিডাকশান, যেটা শুধুমাত্র একটা NO2 পার্টটাকে NH2 তে রূপান্তর করবে, এটা হচ্ছে সিলেক্টিভ। ওকে, সিলেক্টিভ রিডাকশান। ওকে, সিলেক্টিভ রিডাকশান মানে একটা সিলেক্টিভ বিজারণ। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা আমি অলরেডি সলিউশন করে দিয়েছি। নেক্সট কোশ্চেন কি বলেছে, স্যার বেনজামাইড ছিল, ওখান থেকে আমরা অ্যানিলে
রূপান্তর করব। তো সিম্পল একটা বিক্রিয়া, কি বলেছে, বেঞ্জামাইট। ওকে, তো বেঞ্জামাইটকে যদি আমি কি দিয়ে দিই বলো তো, Br2 সঙ্গে KOH। আচ্ছা, এটা একটা পপুলার নেম রিয়াকশন, যাকে বলছে কি গো, হফম্যান, কি বললাম, হফম্যান অবনমন বা হফম্যান ডিগ্রেশন। ওকে, হফম্যান ডিগ্রেশনটা কি, যে প্যারেন্ট যে মলিকুল থাকবে সেই মলিকুলে যতগুলো কার্বন থাকবে আর যে প্রোডাক্ট পাবো সেখানে কিন্তু একটা কার্বন কমে যাবে। ওকে, এবং তুমি চাইলে এখানে Br2 KOH এর পরিবর্তে কি দিতে পারো, KOBr দিতে পারো, পটাশিয়াম হাইপোব্রোমাইড অথবা সোডিয়াম হাইপোব্রোমাইড। ঠিক আছে, এটার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দেয় এটা, তো কনফিউশন যাতে না হয়। ঠিক আছে, আর হফম্যানে কি মনে রাখবে, যে স্যার হফম্যানে স্যার সিও উড়ে যাবে, মানে কোম্পানি হাত মিশে যাবে, কোম্পানি বলতে সিও। ঠিক আছে, আমি অফলাইনে যারা আমার কাছে পড়ে তাদেরকে আমরা এই ট্রিকের মাধ্যমে বুঝিয়ে দিই। ঠিক আছে, তো এখন তো মেকানিজম জেনে কিছু লাভ নেই, তো যতটা তাড়াতাড়ি তোমাদের সিলেবাস শেষ করা যায় এবং উইথ অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, তো আমি সেটাই করাচ্ছি। ওকে, নেক্সট কি বলেছে স্যার, এখানে NH2 ছিল। ঠিক আছে, মানে অ্যানিলিন থেকে আমরা নাইট্রোবেঞ্জিনে রূপান্তর করব। তো এখানে একটা পপুলার একটা অক্সিডাইজিং এজেন্ট দিব। ঠিক আছে, CF3CO3H। ঠিক আছে, মানে CF3CO3H, এর নাম হচ্ছে ট্রাইফ্লোরো, কি বললাম, ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এখানে খেয়াল রাখবে, এখানে CF3COOH না, কিন্তু এখানে কিন্তু 3টা ও আছে। ঠিক আছে, আর স্ট্রাকচার যদি দেখি এরকম হবে, 3টা ফ্লোরিন, ট্রাইফ্লোরো হয়ে গেল, আর পার অ্যাসিটিক অ্যাসিড বলতে এরকম, যেহেতু আমার এখানে পারঅক্সো লিঙ্কেজ থাকবে। ওকে, ক্লিয়ারিটি গো। আচ্ছা, এটা তো সিম্পল বিক্রিয়া। কি হবে এখানে স্যার, মুলিকেন বার্কারের যে প্রথম স্টেপটা কি দিব, নাইট্রোবেঞ্জিন ছিল। ওকে, এবং এটা এই বিক্রিয়াটা দেখো কিভাবে আসতে পারে, যে স্যার নাইট্রোবেঞ্জিনকে যদি আমি পশমের মাধ্যমে যদি বিক্রিয়া ঘটাই তাহলে সেখানে বিক্রয়জাত পদার্থ কি হবে, তো এখানে বিক্রয়জাত পদার্থ হবে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। ওকে, তো এখানে কি দিব, প্রথমে দিব জিঙ্ক ডাস্ট বা জিঙ্কের গুঁড়ো সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আর সেকেন্ড টাইম কি দিব স্যার, সেকেন্ড টাইম এখানে 50% C2H5OH ইথানল এবং হিটিং করব। ঠিক আছে, নেক্সট স্টেপে কি করব স্যার, আমরা এখানে টলেন্স রিয়েজেন্ট দিব। কি দিব, টলেন্স রিয়েজেন্ট। কি দিব, টলেন্স রিয়েজেন্টটা কি করবে গো, দেখো ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিনকে নাইট্রোসো বেঞ্জিনে রূপান্তর করবে। ইভেন এখানে একটা সিলভারে অদক্ষেপ পড়বে। ক্লিয়ার, এটুকু বোঝা গেল, পুরো একদম সিম্পল রিয়াকশন। আচ্ছা, কি বলেছে স্যার, সায়ানোবেঞ্জিন বা বেঞ্জোনাইট্রাল থেকে আমরা নাইট্রোবেঞ্জিনে রূপান্তর করব। আচ্ছা, এই প্রসিডিউরটা দেখো, পাতি জিনিস। ধরো কি বলেছে, সায়ানোবেঞ্জিন বা বেঞ্জোনাইট্রাল দিয়েছে। আচ্ছা, সেখান থেকে আমরা কিসে রূপান্তর করব, ওইখান থেকে আমরা নাইট্রোবেঞ্জিনে রূপান্তর করব। মানে এখানে NO2 পার্ট থাকবে, NO2 পার্ট। ওকে, তো এটা কিভাবে হবে তোমরাই বলো। দেখো কিভাবে হবে, মাঝে মাঝে আমাকে কিন্তু ক্যামেরাটার দিকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ সমস্যা করছে ক্যামেরাটা, কেন জানি না, মাঝে মাঝে ডিস্টার্ব করছে। ওকে, কি হবে এখানে, যে স্যার আমি না এখানে হাইড্রোজেন পারঅক্সাইড দিব আর সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেবো বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেবো। তো এখানে কি হবে, CN কনভার্ট টু CONH2 ছিল সায়ানোবেঞ্জিন, হয়ে যাবে কি বেঞ্জামাইট। ব্যাস, তুমি একে সিম্পল Br2 KH দিয়ে দাও, মানে কি হবে, হফম্যান হলে কি হবে, CO উড়ে যাবে, তাহলে শুধুমাত্র NH2 পার্ট পড়ে থাকবে। ব্যাস, হয়ে গেল। ব্যাস, এই স্টেপটা এক্ষুনি করে এলাম, তাই তো একটা করে এলাম। ব্যাস, এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে গো, জাস্ট আমাদের এখানে কি করব, অক্সিডাইজিং করতে হবে, ট্রাইফ্লোরো পার অ্যাসিড দিয়ে দাও, তাহলে NH2 কনভার্ট টু NO2। আচ্ছা, এটা না করে তুমি এটা দুটো স্টেপে করতে পারো। স্যার প্রথমে আমি এটাকে হাইড্রোলাইজ করব, মানে জল সংযোজন করব, তাহলে CN কনভার্ট টু COOH, মানে ছিল সায়ানোবেঞ্জিন, হয়ে যাবে কি বেঞ্জোইক অ্যাসিড। ব্যাস, তারপর আমি কি দিব, অ্যামোনিয়া দিব এবং সঙ্গে হিটিং দিলে কি হবে, এখান থেকে বেঞ্জামাইট পাবো, CONH2। দেখো তুমি চাইলে কিন্তু একটা স্টেপে এখান থেকে এখানে আসতে পারো,
বা দুটো স্টেপও করতে পারো, যে কোনো একটা প্রসিডিওর। তারপর এই প্রসিডিওরটা মেনটেন করো, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে স্যার যে বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড থেকে আমরা ক্লোরোবেঞ্জিন তৈরি করবো। তাহলে এখানে কি দিব? সিম্পল CuCl এবং HCl দিয়ে দিব। ঠিক আছে, দিলে কি হবে? এখানে এই পার্টটা উড়ে গিয়ে এখানে Cl চলে আসবে। ওকে, ক্লিয়ার এটুকু? আচ্ছা এটা একটু ঠিক করবে, স্যার এখানে কি ছিল? এখানে SnCl2 ছিল, SnCl2 ছিল এবং এখানে হিট এবং HCl ছিল। ব্যাস, এটা কি NO2 কনভার্ট টু NHOH, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। এটা আমার ফিনাইল পার্ট, এটা হাইড্রোক্সিল, এটা কি অ্যামিন, তাহলে এই নাম হবে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। আচ্ছা এটা কি হবে? দেখো এখানে আলফা পজিশনে কি পাবো? এই পার্টটা যুক্ত হবে। অ্যাকচুয়ালি এখানে প্রোডাক্ট কেমন হবে? এটা যে সোডিয়াম ন্যাপথক্সাইড, ওকে, মানে ন্যাপথালিনের একটা ডেরিভেটিভ বলতে একই জাতক আর কি। ব্যাস, এখানে কি ছিল? O মাইনাস Na প্লাস, ওকে, প্লাসটা ভালো করে লেখা যাক। আর এখানে কি আসবে? N ডাবল বন্ড N, এখানে বেঞ্জিন বলে, মানে অ্যাজো কমপ্লেক্স তৈরি করবে। আচ্ছা যারা বুঝতে পারছো না তারা দেখো কিভাবে করব। আচ্ছা বেঞ্জিনটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো, মানে এই যে পার্টটা ডায়োজেনাম সল্টটাকে এইভাবে লিখতে পারি। লিখেছি, এখানে কি N ট্রিপল বন্ড N, ঠিক আছে, আর এখানে Cl মাইনাস দাও, আর এটা কি হবে? এই নাইট্রোজেন কি হবে? প্লাস হবে, কারণ 4 হাত। ব্যাস, এই যে অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জ এটা এখানে ঘুরবে, যে ঘুরে ঘুরে কিন্তু আলফা পজিশনে আসবে। ঠিক আছে, আলফা পজিশনে এলে কি হবে? এটা ঘুরে কিন্তু এই নাইট্রোজেন অ্যাটাক করবে, এই বন্ডটা ঘুরে যাবে। আলটিমেট কিন্তু আমরা এই বিক্রিয়জাত পদার্থ পাবো। যতগুলো কাপলিং রিয়াকশন আছে A to Z, সমস্ত কাপলিং রিয়াকশন কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে? আচ্ছা এটা একটা পপুলার নেম রিয়াকশন, সায়ানো বেঞ্জিন থেকে যদি বেঞ্জালডিহাইড যদি যেতে চাই তাহলে সেখানে আমাদের স্টিফেন বিক্রিয়া করতে হবে। কি স্টিফেন বিক্রিয়া। ওকে, স্টিফেন বিক্রিয়া কি? স্যার SnCl2 দিব, গাঢ় HCl দিব। ওকে, একটু আগে সম্ভবত করে এলাম এই বিক্রিয়াটা, একটু আগে মেবি এটা করে এলাম। কোথায় একটু আগে SN। আচ্ছা এটা ঠিকই ছিল, এটা ঠিক করে বুঝলে, এটা ঠিকই ছিল, এটা SN গাঢ় HClই হবে। ঠিক আছে, SN গাঢ় HCl, হ্যাঁ ঠিকই ছিল, এটা SN গাঢ় HCl। আচ্ছা এক সেকেন্ড, এই বিক্রিয়াটা ঠিক করে নাও বাবু। এটা কিন্তু এটা অ্যামিন উৎপন্ন হবে, বুঝলে, এটা মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করে দিবে, কারণ এখানে রিডাকশন হচ্ছে, তো এখানে অ্যামিন উৎপন্ন হবে। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? চলো নেক্সট কি বলেছে? নেক্সট কি বলেছে যে স্যার এটা তো বলে দিয়েছি আমি অলরেডি। চলো নেক্সট কি বলেছে? স্টিফেন বিক্রিয়া। তো এখানে কি হবে? এখানে দেখো, এখানে আমাদের কি হবে? CN কনভার্ট টু CHO, ক্লিয়ার এটুকু? বোঝা গেল? ব্যাস, এবার কি বলেছে? মিথাইল সায়ানাইড থেকে মিথাইল অ্যামিনে রূপান্তর করতে পাতি রিয়াকশন। ব্যাস, আমি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেবো, সঙ্গে ওইচ মানে দিয়ে দেবো, মানে বেসিক মিডিয়াম। তাহলে কি হবে গো? CH3 CO NH2 অ্যাসিডামাইড পেয়ে যাবো। ব্যাস, ওকে আমার সিম্পল হবম্যান অবনমন করে দাও, মানে Br2 KH দিয়ে দাও। তাহলে কি হবে? এই CO পার্টটা উড়ে যাবে, আর এখানে কি হবে গো? CH3 NH2 তে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একেবারে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে? যে স্যার অ্যানিলিন থেকে আমরা ফ্লোরোবেঞ্জিনে রূপান্তর করব। স্যার অ্যানিলিনের সংকেতটা কি? অ্যানিলিন বলতে কি? দেখো বেঞ্জিন বলের সঙ্গে আমরা কি করব? বেঞ্জিন বলের সঙ্গে আমরা অবশ্যই NH2 দিব। ঠিক আছে, তোরা আবার পাকামি করে বা আমাদের লেখা দরকার নেই। ঠিক আছে, এর নাম কি? এর নাম হচ্ছে স্যার অ্যানিলিন। কি বললাম? অ্যানিলিন। ওকে, অ্যানিলিন, ক্লিয়ার এটুকু? আচ্ছা একে কি করব? একে আমি যদি সিম্পল ডায়াজোটাইজেশন যদি করে দেই তাহলে সেখানে কি হবে? HNO2 বলতে কি গো?
নাইট্রাস অ্যাসিড এবং অবশ্যই টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখান থেকে আমি একটা জিনিস পাবো যার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, মানে N2 প্লাস এবং কি গো Cl মাইনাস, এটাই তো হবে নাকি। এবং এখানে একটা পপুলার একটা নেম রিয়াকশন পড়বো, এখানে HBF4 দিব, ঠিক আছে। এবং মিডিয়ামটা কি দিব, এখানে হিট দিব, হিট বলতে কি গো তাপ, এখানে হিট দিব, দিলে কি হবে, এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি পাবো গো ফ্লোরোবেনজিন, মানে এখানে কি আসবে, ফ্লোরিন আসবে। ক্লিয়ার এটুকু, বোঝা গেল? ক্লিয়ার এটুকু বলো, বোঝা গেল না? ব্যাস। আচ্ছা, এটা তো প্রাথমিক ক্রিয়া। এখানে কি দিয়েছো, নাইট্রেশন করেছো, নাইট্রেশন করেছো। তো নাইট্রেশন করলে কি হবে, এই যে আমাদের NO2 ছিল, ওকে, এই NO2 কিন্তু মেটা পজিশনে আবার একটা নাইট্রো গ্রুপ চলে আসবে। কারণ কি স্যার, নাইট্রো অলরেডি কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে। আর এখান থেকে ইলেকট্রোফাইল কি পাবো, মিক্সড অ্যাসিড থেকে কি পাবো গো, ইলেকট্রোফাইলটা পাবো কি NO2 প্লাস পাবো, মানে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাপেক্ষে ইলেকট্রোফিলিয়া প্রতিস্থাপন বিক্রিয়া কার সাপেক্ষে হবে বলো তো, মেটা পজিশনে। আর এখানে যদি ইলেকট্রন ডোনেটিক গ্রুপ থাকতো তখন কিন্তু অর্থ এবং প্যারাতে হতো। তো নাইট্রো গ্রুপের সাপেক্ষে নাইট্রেশনটা কিন্তু আমাদের অবশ্যই মেটা পজিশনে হবে। আচ্ছা, এটা কি স্যার, এটা হচ্ছে সিলেক্টিভ একটা রিডিউসিং এজেন্ট, মানে একটা বিজারক দ্রব্য, তবে ওটা কিন্তু সিলেক্টিভ। তো এখানে তুমি এটাও দিতে পারো, সোডিয়াম সালফাইডও দিতে পারো, এটা সোডিয়াম বাইসালফাইড আছে, তুমি অ্যামোনিয়াম সালফাইড দিতে পারো, NH2S। আর তোমরা যেটা জানো সেটা কিন্তু এটা NH4HS, তোমরা এটাই জানো, বা SH। তো এ কি করবে, যে কোনো একটা নাইট্রো গ্রুপকে সিলেক্টিভলি NH2 তে রূপান্তর করবে, ঠিক আছে। মানে আমার বি হবে কি, বি হবে এখানে NH2 করো, আর এটা কি হবে NO2 করে দাও, ব্যাস। এটা তো জাস্ট লাইক কি বলতো, মূলিকনের প্রথম স্টেপটা। তাহলে এই NO2 গ্রুপ কনভার্ট টু NHOH, মানে এখানে NH2 পড়ে থাকলো, আর মেটা পজিশনে নাইট্রো গ্রুপটা NHOH এ রূপান্তর হলো, বোঝা গেল। আচ্ছা, টলারেন্স দিলে কি হবে, এই গ্রুপটা কি নাইট্রোসে রূপান্তর হবে, মানে NO তে রূপান্তর হবে। তাহলে এখানে কি হবে NH2, আর এখানে কি হবে গো NO, ব্যাস, সিম্পল একটা বিক্রিয়া। ক্লিয়ার এটুকু বলো, বোঝাতে পারলাম তো। নেক্সট চলো, কি বলেছে নেক্সট, কি বলেছে। আচ্ছা, এটা কি বলেছে, স্যার আমরা এখানে বেঞ্জামাইন নিয়েছিলাম, তাকে আমরা রিডাকশন করেছি। তো রিডাকশন করলে কি হবে গো, হাইড্রোজেন যুক্ত হবে, মানে CO পরিবর্তে CH2 হয়ে যাবে। মানে এখানে কি হবে গো, C6H5CH2NH2। অ্যাকচুয়ালি এর স্ট্রাকচার ছিল এরকম, কেমন, বেঞ্জিন বলের সঙ্গে CONH2, এর নাম ছিল বেঞ্জামাইট, তাকে রিডাকশন করেছো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছো। অথবা তুমি এটাও দিতে পারো, সোডিয়াম ইথানলও দিতে পারো, জাস্ট এই যে CO কনভার্ট টু CH2, ওকে। কারণ যে এখানে আমার রিডাকশন হচ্ছে, মানে অক্সিজেন উঠবে, হাইড্রোজেন আসবে, বোঝা গেল। আচ্ছা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় রিপিটেশন হয়। কি বলেছে স্যার, H2SO5, প্রথমে নাম জানতে হবে। H2SO5 নাম হচ্ছে ক্যারোস অ্যাসিড, মানে সায়েন্টিস্ট ক্যারোর নাম অনুসারে নাম হচ্ছে ক্যারোস অ্যাসিড, ওকে। আর এখানে কি হবে বলতো, ক্যারোস অ্যাসিড যখনই দিব এখানে নাইট্রোসো বেঞ্জিন তৈরি হবে, ওকে, মানে এখানে হাফ অক্সিডেশন হবে। ক্লিয়ার। আচ্ছা, এই স্টেপটা কিন্তু আরো বেশি মারাত্মক ইম্পর্টেন্ট। কি বলেছে, Na2Cr2O7 H2SO4, এখান থেকে একটা মারাত্মক কমপ্লেক্স পাবো C, সেটাই বলছে কি প্যারা বেঞ্জোকুইনোন। কি বললাম স্যার, এর নাম হচ্ছে প্যারা বেঞ্জোকুইনোন। ক্লিয়ার এটুকু, বোঝা গেল। এখানে কিন্তু দুটো পাই বন্ড কিন্তু 8 কোণ থাকবে, 8 কোণ, ওকে। কখনো এখানে 3টা পাই বন্ড দিবে না, সিলি মিস্টেক হয়ে যাবে, ওকে। আচ্ছা, নেক্সট কি বলেছে স্যার, এটা তো সিম্পল রিঅ্যাকশন। কি হবে, পুরো প্রথম কোশ্চেনটা এটা ছিল না, মনে করো এখানে কি NH3 প্লাস হবে, আর এখানে কি হবে গো HSO4 মাইনাস হবে, ঠিক আছে। পরে তাপ দিলে কি হবে, তাপ দিলে স্যার এটা চিকেন চাপ হয়ে যাবে, একদমই না। তাপ দিলে স্যার এখানে NH2 হবে, আর এখান থেকে SO3H পাবো, ঠিক আছে। ক্লিয়ার এটুকু। আচ্ছা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমি হাইপোফসফরাস অ্যাসিড যদি দিয়ে দিই, ভাইপোফসফরাস অ্যাসিড না, এটা হচ্ছে হাইপো, স্যার হাইপো,
হাইপো ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। এটা দিলে কি পাইবো? এটা দিলে কিন্তু এই গ্রুপটা পুরো উড়ে যাবে, মানে শুধুমাত্র বেঞ্জিন বলয় পড়ে থাকবে C6H6। বা তুমি চাইলে হিট এবং ইথানলও দিতে পারো। বি কেয়ারফুল, প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাস্ট বি, তোমরা কমন পাবেই পাবে। আচ্ছা নেক্সট কি বলেছে স্যার, এটা কি হয়েছে? এটা বেঞ্জিন ডাইজেনাম ক্লোরাইড ছিল, এখানে জিঙ্ক এবং HCl দিয়েছি, এটা রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে বেঞ্জিন ডাইজেনাম ক্লোরাইড কনভার্ট টু কি গো? অ্যানিলিন। ঠিক আছে, মানে NH2 তে রূপান্তর হবে। তাকে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়েছি। আচ্ছা এটাকে এভাবে লিখতে পারি, দেখো তো, অ্যানিলিনকে আমরা এভাবে লিখতে পারি NH, একটার জন্য এদিকে করলাম, একটার জন্য এদিকে করলাম, ব্যাস। আচ্ছা অ্যাসিডিক অ্যানহাইড্রাইডটা কীভাবে লিখবো? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ওকে, ব্যাস, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। ওকে, দেখো CH3CO দুবার রিপিটেশন হয়েছে, অক্সিজেন ধরে আছে, ব্যাস। এখান থেকে কি বের করে দেবো? এখান থেকে আমি অ্যাসিটিক অ্যাসিড বের করে দেবো, CH3COOH। তাহলে বাবু এখানে আমার কি পড়ে আছে? বেঞ্জিনগুলোর সঙ্গে NHCOCH3, মানে এই পার্টটা যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে কি পাবো? এখান থেকে পাবো আমরা NHCOCH3, বেশ ভালো কথা। তারপরে সালফোনেশন করেছি, তাহলে কি হবে গো? প্যারা পজিশনে আমার একটা SO3, মানে SO3H যুক্ত হবে, NHCOCH3। তাহলে প্যারাতে কি আসবে? SO3H, বোঝা গেল? আচ্ছা তারপর নাইট্রেশন করেছি, নাইট্রেশন করলে কি হবে? এটা হচ্ছে সালফোনেশন, এটা হচ্ছে সালফোনেশন, যেহেতু আমি সালফুরিক অ্যাসিড যোগ করছি, সালফোনেশন। এটা হচ্ছে নাইট্রেশন, যেহেতু নাইট্রো গ্রুপ যুক্ত হবে। আচ্ছা প্রথম বুঝতে হবে স্যার এটা কি ইলেকট্রন টানবে, মানে এটা হচ্ছে মেটা ওরিয়েন্টেশন, এটা হচ্ছে অর্থ এবং প্যারাতে কেন হবে না? এর সাপেক্ষে প্যারা তো হবে না, কারণ প্যারা ব্লকেজ, মানে শুধুমাত্র এর সাপেক্ষে, মানে এর সাপেক্ষে যেটা মেটা, এর সাপেক্ষে যেটা অর্থ, মানে এখানেই যুক্ত হবে, এখানে না হলে এখানে, বা যুক্ত করে দাও। ডিটা কি হবে? ডিটা আমাদের হবে নাইট্রেশন করা নাইট্রেশন NH, ঠিক আছে, NHCOCH3, এখানে Na2, এখানে SO3H, ব্যাস। ফাদার যদি আমি একে লোগো স্টেশনে দিয়ে দিই, তাহলে এটা উড়বে আর এখানে COCH3 উড়ে যাবে, মানে অ্যাকচুয়ালি এখানে এটা পাবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট, NH2 আর এখানে কি পড়ে থাকবে অর্থাৎ NO2, মানে এটা উড়বে SO3H আর সঙ্গে এখানে COCH3টা উড়ে যাবে। ওকে, ক্লিয়ার? এটুকু বোঝা গেল? আচ্ছা এই কোশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এটা পাতি রিয়াকশন কীভাবে করছি দেখো। আচ্ছা আমি বেঞ্জিন ডাইজেনাম সল্টটাকে এইভাবে লিখতে পারি, এখানে প্লাস, যেহেতু নাইট্রোজেনের 4টা হাত, ওকে, আর এটা কি গো? Cl মাইনাস, ভালো কথা। এরপর এই কমপ্লেক্সটাকে আমি এইভাবে লিখছি। আচ্ছা মাঝখানে এটাকে এইভাবে লিখো, এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে N ছিল, সরি, এখানে N, হ্যাঁ N, এখানে CH3। আচ্ছা এখানে ভালো করে বুঝবে, দেখো এলপিটা ঘুরে ঘুরে কিন্তু কোথায় আসবে গো? এলপিটা ঘুরে ঘুরে প্যারাতে আসবে, মানে আমি মেকানিজমটা বলছি না, দিয়ে এই মাইনাসটা এসে কিন্তু এই মাইনাসটা এসে এখানে অ্যাটাক করবে, আর এই বনটা খুলে যাবে এই বনটা। তাহলে আলটিমেট কি হবে? আলটিমেট আমাদের যেটা প্রোডাক্ট পাবো, এটা ডায়াজো একটা কমপ্লেক্স পাবো। এখানে এখানে নাইট্রোজেন ডাবল বন্ড হয়ে গেল, ট্রিপল বন্ড ছিল, একটা বন্ড তো ঘুরে গেছে, আর এখানে কি হলো গো? প্যারা পজিশনে এটা চলে আসে, আর এখানে যেটা পড়েছিল CH3 বোঝা গেল? ক্লিয়ার এটুকু? এই সমস্ত কাপলিং রিয়াকশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাজো কমপ্লেক্স, ঠিক আছে, মানে ডাই মানে রং। আচ্ছা নেক্সট কি বলেছে? আর খুব একটা বেশি কোশ্চেন নেই, কিন্তু বলছে একটি জৈব যৌগে, ওকে, একটি জৈব যৌগে A এবং তার সংকেত দিয়েছে C7H5N আম্লিক আর্দ্র বিশ্লেষণে B উৎপন্ন করে। আচ্ছা দেখা যাক কি বলেছে স্যার। অ্যান্সার, আচ্ছা এটা চোখ বন্ধ করে কি হবে? এটা হবে আমাদের এই ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, অবশ্যই 4 থেকে সমান হবে অথবা বেশি হবে, তো এটা কি হবে? এটা আমাদের বেঞ্জিন বলাই হবে, ঠিক আছে, মানে C6H5 হয়ে গেল। এবার একটা কার্বন বেশি আছে আর একটা নাইট্রোজেন বেশি, মানে কি হবে? এটা CN হবে। তাহলে এ হলো CN, একে আর্দ্র বিশ্লেষণ করেছো মানে কি গো? H3O+ অথবা লঘু HCl দিয়েছো, তাহলে এটা কি হবে? CN কনভার্ট টু C
ডবল ও এইচ, তাই না? ক্লিয়ার টুকু? এটা বি পেয়েছি, এটাই তো বলেছে। এবং যা এক ক্ষারীয়, এটা কিন্তু এক ক্ষারীয় অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক মানে বেঞ্জিন বলা আছে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে, ব্যাস এটা কার্বক্সিলিক অ্যাসিড। এবং বি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে একটি লবণ উৎপন্ন করে। আচ্ছা ভালো কথা, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করেছে, ব্যাস অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করলে কি হবে গো? কি হইবে? CONH4, মানে এখানে NH3 ছিল আর এখানে হাইড্রোজেন নিবে, ঠিক আছে? তাহলে কি হবে? এটা অ্যাকচুয়ালি এটা মাইনাস এটা প্লাস, লবণ তো, ঠিক আছে, ভালো কথা। দিয়ে কি বললো? সি পাওয়া যায়। আচ্ছা সিকে আচ্ছা উত্তপ্ত করবে, উত্তপ্ত করলে সি পাওয়া যায়। আচ্ছা এটা কিন্তু সি না, একে উত্তপ্ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা একে উত্তপ্ত করলে কী পাবো? বেঞ্জামাইট পাবো, মানে এখান থেকে জল বেরিয়ে যাবে, ঠিক আছে, ডিহাইড্রেশন হয়ে যাবে। এখান থেকে দুটো হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেন, তাহলে কি হবে? CONH2। আশা করি বুঝতে পারলে। এখান থেকে দুটো হাইড্রোজেন বের করো আর এখান থেকে একটা অক্সিজেন, তাহলে CONH2। আচ্ছা এরপর হফম্যান অবনমন করলে অ্যানিলিন উৎপন্ন। পাতি কোশ্চেন, হফম্যান মানে কি? Br2 KOH দিয়ে দাও, তাহলে কি হবে গো? এই সিওটা উড়ে যাবে, কি পাবো? এটাই হচ্ছে আমাদের কি? অ্যানিলিন। তাহলে আমার কি হলো? এটা এ, এটা বি, এটা হচ্ছে আমাদের সি। ক্লিয়ার? এটুকু বোঝা গেল? ABC আমাদের শনাক্তকরণ পুরোপুরি হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে? এটা কমপ্লেক্স দিয়েছে, একে NaNO2 দিয়েছে, ব্যাস। দেখো এখানে যে ভালো করে বুঝবি, এখানে যে আমাদের অ্যাসিটিক যে প্রোটনটা আছে না, ওটা বেরিয়ে যাবে, দিয়ে এখানে NO গ্রুপ আসবে। এটা মারাত্মক একটা রিয়াকশন, N এখানে CH3 ছিল আর এখানে NO চলে আসবে, ব্যাস এটা হয়ে গেল। আচ্ছা এটা তো সিম্পল বিক্রিয়া, এটাকে আমি এইভাবে লিখতে পারি, কেমন? বেঞ্জিনটাকে আমি এইভাবে লিখছি, বেঞ্জিন বলাটাকে। দেখো মেকানিজম আমি বলছি না, জাস্ট তোমাদের ধরিয়ে দিচ্ছি মেকানিজমটা। NH2, তারপরে C≡O≪H, আর এখানে কি আছে? বেঞ্জিন বলে, বেঞ্জালডিহাইডটাকে আমি এভাবে ঘুরিয়ে লিখলাম, ব্যাস। এখান থেকে সিম্পল জল বের করে দাও, হয়ে গেছে। সিম্পল এখান থেকে জল বের করে দাও, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? প্রোডাক্টটা আমাদের বেঞ্জিন N ডাবল বন্ড কি গো? CH, মানে বেঞ্জিলেডিন একটা কমপ্লেক্স তৈরি হবে, এটা হবে আমাদের কি? প্রোডাক্ট। বোঝা গেল? ক্লিয়ার এটুকু? আচ্ছা এটা সিম্পল বিক্রিয়া, এটা হচ্ছে কার্বাইল অ্যামিন বিক্রিয়া, তাই তো? এটা 3 মোল KOH ইউজ হবে, ঠিক আছে, 3 মোল। এটা কার্বাইল অ্যামিন বিক্রিয়া, ওকে। তাহলে এখানে কি হবে গো? NH2 মানে NC তে রূপান্তর হবে, ওকে। এবার একটা দুর্গন্ধ বা একটা পচা গন্ধ পাওয়া যায় আর কি। ক্লিয়ার এটুকু? বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার তো এটুকু? বোঝা গেল কি না বলো, কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো বুঝতে পারলে কি না বলো। না বুঝতে পারলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা চলো নেক্সট কি বলেছে? স্যার এই কমপ্লেক্স দিয়েছে, একে এটা দিয়েছে, ব্যাস। সিম্পলি কি হবে? সিম্পল আমাদের রিডাকশন হবে। রিডাকশন হলে স্যার এখানে কি হইবে? রিডাকশন হলে আমাদের এখানে সিম্পল NH2 জায়গায়, সরি তুমি এখানে এটাকে দাও, NO2 জায়গায় NH2 পাবো, মানে কি হবে? মানে ছিল আমাদের নাইট্রোবেঞ্জিন, হয়ে যাবে কি গো? অ্যানিলিন, তাই না? অ্যানিলিন পাবো, ঠিক আছে। ক্লিয়ার এটুকু? বলো বোঝা গেল কিনা বলো, ক্লিয়ার হতে পেরেছো কিনা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। আচ্ছা এরপর কি বলেছে? এটা কমপ্লেক্স দিয়েছে, এটা একটা সল্ট, ব্যাস। এখানে কি আসবে গো? নাইট্রোবেঞ্জিন পেয়ে যাব, মানে NO2 মাইনাস এখানে অ্যাটাক করবে, NO2 মাইনাস এখানে অ্যাটাক করে একে উড়িয়ে দিবে, মানে কি হবে? সিম্পল এখানে নাইট্রোবেঞ্জিন পাবো। আচ্ছা এটা কি? সিম্পল বিক্রিয়া, আর CH2 NH2 তে রূপান্তর হবে। ক্লিয়ার এটুকু? বোঝা গেল? এটা তো রিডিউসিং এজেন্ট। আর কি যদি না বুঝতে পারে এটাকে এইভাবে লিখাও, C≡CN, ঠিক আছে। এবার এখানে কি গো? 4টা হাইড্রোজেন আছে তো, কার্বন হাত কত হয় গো? কার্বন হাত হয় 4, 1 2 3, আর এখানে একটা দিয়ে দাও 4, আর নাইট্রোজেন কত হয়? 3, তাহলে 1 2 3, এখানে হাইড্রোজেন দাও, তাহলে আলটিমেট কি পেলাম? আর CH2NH2, মানে CN কনভার্ট টু CH2NH2। ক্লিয়ার এটুকু? বলো বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট কি বলেছে স্যার? এটা সিম্পল বিক্রিয়া, দেখো CN কনভার্ট টু রিডাকশন করছি তো, তাহলে কি হবে? CH3
3CH2NH2, ঠিক আছে। ইথানামিন মানে ব্যাপারটা কি হলো, এই যে CN কনভার্ট টু CH2NH2, বলো বলো বোঝাতে পারলাম। নেক্সট কি বলেছে স্যার, এখানে NaNO2 এবং লঘু HCl দিয়েছি, তাই তো। এটা দিলে কি হবে, এটা দিলে আমাদের কিন্তু এই NH2 পার্টটা অ্যাকচুয়ালি এটার পরিবর্তে আমরা কিন্তু কি দিতে পারি, নাইট্রাস অ্যাসিডও দিতে পারি। এই NaNO2 এর কাজ হচ্ছে NH2টাকে OH এ কনভার্ট করা। তাহলে এখানে কি হবে, CH3CH2OH, ইথাইল অ্যালকোহল। আচ্ছা এটা কি, গাঢ় ক্ষার বলতে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নাও বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা কি গো, এটা হচ্ছে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম রিয়াকশন। আচ্ছা আয়োডোফর্ম বিক্রিয়ায় কারা সাড়া দিবে, অবশ্যই যাদের কিটোমিথাইল গ্রুপ থাকবে, মানে CH3CO, এটা কিটোমিথাইল, অথবা যদি অ্যালকোহল যদি থাকে, যাদের এই পার্টটা থাকবে, তারা কিন্তু আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দিবে। আচ্ছা এটাকে কি এইভাবে সাজাতে পারি, হ্যাঁ সাজাতে পারি। কিভাবে স্যার, দেখো এটাকে এইভাবে সাজাতে পারি না, CH3CHOH আর এখানে হাইড্রোজেন হয়েছে। স্যার এই পার্টটা আছে মানে চোখ বন্ধ করে এখানে কি হবে, আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দিবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, আয়োডোফর্ম যদি হয় CHI3 একটা হবে, ঠিক আছে, দুটো কার্বন ছিল, একটা কার্বন দুটো কার্বন, তাহলে একটা কার্বনে কি হয়েছে, আয়োডোফর্ম হয়েছে, আর একটা কি হবে, অ্যাসিড ডেরিভেটিভ হবে, মানে সেটা কি হবে HCOO- এবং কি গো Na+, ঠিক আছে, সোডিয়াম ফরমেট। ওকে, যেহেতু এখানে একটা কার্বন বিশিষ্ট অ্যাসিড কি হবে গো, ফর্মিক অ্যাসিড হতো, যেহেতু এখানে সোডিয়াম ইউজ করেছে মানে কি সোডিয়াম ফরমেট, পটাশিয়াম দিলে পটাশিয়াম ফরমেট পেতাম, ঠিক আছে। ক্লিয়ার এটুকু, বলো বুঝতে পারলে তো। আচ্ছা ব্যাস, এটা কি করবে, স্টিফেন বিক্রিয়া করে দাও, SnCl2 HCl, ঠিক আছে, এবং পরের স্টেপে জল এবং তাপ দিলে হয়ে যাবে CN কনভার্ট টু CHO। আর এই যে বিক্রিয়া একে বলছে কি গো, স্টিফেন বিক্রিয়া এই বছর পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, স্টিফেন রিয়াকশন। ওকে, বোঝা গেল না বলো, ক্লিয়ার এটুকু। নেক্সট টিকা দেখো, কার্বাইলামিন এবং অ্যানিলিন অপেক্ষা এই দুটো কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা কার্বিলামিন বিক্রিয়া কাকে বলছে, দেখো বইতে সংজ্ঞা মানে বইতে লেখা আছে, লিখবে, জাস্ট আমি রিয়াকশানে বলে দিচ্ছি। কি বলেছে স্যার, কোনো একটা প্রাইমারি অ্যামিন নিব, ওকে, তাকে আমি কি করব, ক্লোরোফর্ম CHCl3 এবং সঙ্গে KOH দিব। আচ্ছা তোমরা কিন্তু ব্যালেন্স ইকুয়েশন লিখবে, আমি ব্যালেন্সটা লিখছি না, আমি কি করছি আর হিটিং করব। তো এখানে কি হবে, এই যে NH2 গ্রুপটা NC তে রূপান্তর হবে, এবং এটা একটা অত্যন্ত দুর্গন্ধ একটা কম্পাউন্ড, ঠিক আছে, মানে অ্যালকিল আইসোসায়ানাইড মানে NC। ক্লিয়ার এটুকু, এটা অ্যালিফেটিক হতে পারে অথবা অ্যারোমেটিকও নিতে পারো। আচ্ছা যদি বলে প্রাইমারি অ্যামিনকে তুমি কিভাবে শনাক্তকরণ করবো, এই কার্বন অ্যামিন বিক্রিয়া করে দিবে, একটা টেস্ট টিউবে এটা দিবি ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এই যে অ্যামিনটা তুই জানিস না এটা অ্যামিন কি না, তাহলে টেস্ট টিউবে অ্যামিন দিবি, দিয়ে একটু হিটিং করলে একটা পচা দুর্গন্ধ পাবি, সেখান থেকে বুঝে যাবি এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে বাবু, যে অ্যানিলিন অপেক্ষা মিথাইল অ্যামিন কেন বেশি ক্ষারকীয়, হবেই তো, কারণ কি দেখো এটা পরীক্ষা দিতে পারে, ভালো করে বুঝে নাও। এর নাম কি, এর নাম হচ্ছে অ্যানিলিন, ওকে, আর কি দিয়েছে, মিথাইল অ্যামিন CH3NH2। আচ্ছা প্রথমে বুঝতে হবে স্যার, ক্ষারকীয়তা বলতে কি, যে সমস্ত কম্পাউন্ড যত সহজে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে তাদের ক্ষারকীয়তা তত বেশি হবে। আচ্ছা এখানে এলপি কার আছে গো, নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, তবে এই নাইট্রোজেনের ঘনত্ব যদি নাইট্রোজেনের উপরে যদি এলপির ঘনত্ব যদি বেড়ে যায়, তখন কিন্তু কি হবে, তখন এদের ক্ষারকীয়তা বাড়বে। আচ্ছা মিথাইল গ্রুপে কি আছে গো, +I মানে ইলেকট্রন ডোনেশন করবে, তাহলে এর ঘনত্ব কিন্তু বেড়ে যাবে। কিন্তু দেখো এখানে এলপি কি করবে গো, রেজোনেন্সে টেক পার্ট করবে, তাহলে কি হবে, এর এলপি কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, ফলস্বরূপ কি হবে, কিন্তু আমাদের ইথাইল অ্যামিনের ক্ষারকীয়তা বাড়বে। আমি আরেকবার রিপিটেশন করছি, ইথাইল অ্যামিন বা এটাকে মিথাইল অ্যামিনও বলতে পারো, ঠিক আছে, ইথাইল অ্যামিন বা মিথাইল অ্যামিনের কিন্তু ক্ষারকীয়তা অবশ্যই অ্যানিলিন থেকে বেশি হবে, ঠিক আছে। এবার মিথাইল অ্যামিন যখনই বলবো, এখানে কি মিথাইল পার্টের কি থাকবে গো, একটা অ্যালকিল পার্টের একটা +I থাকবে, মানে ইলেকট্রন দান করছে, তো নাইট্রোজেনের কিন্তু এলপির যে ঘনত্ব সেটা কিন্তু বাড়বে, তো সেটা কিন্তু ইজিলি সেই ইলেকট্রন দান করতে পারবে। কিন্তু এদের কাউকে দান করতেই পারবে না, কারণ কি, কিন্তু এলপিটা নিজের মধ্যে রেজোনেন্সে টেক পার্ট করছে,
তো রেজোনেন্সে টেক পার্ট করলে কি হবে, এলপি এখানে থাকবে না। যদি না থাকে তাহলে কাকে দান করবে, কাউকেই দান করতে পারবে না। ওকে, ক্লিয়ার, বোঝা গেল, বোঝা গেল। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন করাবো, একটু জল খেয়ে নিই। যদি বলে অ্যাকুয়াস মিডিয়ামে, ভালো করে বুঝবি, অ্যাকুয়াস মিডিয়ামে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনের ক্ষারকীয়তা ক্রম, ঠিক আছে, এটা মারাত্মক কোশ্চেন। অ্যাকুয়াস মিডিয়ামে দেখ, অ্যাকুয়াস মিডিয়ামে যদি মিথাইল থাকে, মিথাইল গ্রুপ যদি থাকে, তখন একটা জিনিস মনে রাখবি 213। ওকে, 213 মানে প্রথমে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন বলতে কি গো, এন CH3 H, মানে নাইট্রোজেনটা যতগুলো কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে তার ডিগ্রি হবে তত। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা হবে 2 ডিগ্রি অ্যামিন। এটা বি কেয়ারফুল 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, জলীয় মাধ্যমে। তারপর হবে কি, তারপর হবে 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন বলতে কি গো, CH3 NH H, এটা। আচ্ছা, তারপর কত, 3 ডিগ্রি বলতে কি, NCH3, মানে 3টা CH3 পার দিয়ে দাও। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দেখো এটা 2, এটা 1, এটা কত 3, মানে 213। তবে এখানে যদি মিথাইলের পরিবর্তে যদি ইথাইল দিয়ে দেই তাহলে গল্প অন্য হবে। মানে কি, যদি স্যার এখানে CH2CH3 যদি দিয়ে দেই তাহলে এখানে কি হবে বলো তো, এখানে হবে ফোন নাম্বার মনে রাখতে হবে 231, তাই তো। তাহলে এখানে 3 ডিগ্রিটা কিন্তু 1 ডিগ্রির থেকে একটু বেশি হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে কত হবে, 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। কীভাবে মনে রাখবো স্যার, প্রথমে কিন্তু 2 ডিগ্রি হবেই হবে। সমস্যা হলো 1 ডিগ্রি 3 ডিগ্রি। দেখো মিথাইল পার্টটা ছোট, তাহলে কি হবে গো, প্রথমে 1 তারপর 3, আর যেহেতু ইথাইল পার্টটা বড় তাহলে প্রথমে 3 তারপরে 1। ক্লিয়ার এটুকু? এটাকে এইভাবে লিখতে পারো স্যার, 2 ডিগ্রি বলতে কি, C2H5, এখানে হাইড্রোজেন। তারপর 3 ডিগ্রি বলতে কি, NC2H5। আচ্ছা, অনেকে ভাববে যে স্যার এখানে তো এলপি তো এরা দান করবে, তো দান করা মানে এখানে এলপি তো বেশি হবে, এটা থেকে বেশি হবে, একদমই নয়। এখানে আরো অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু ফ্যাক্ট থাকে। ক্লিয়ার এটুকু? বোঝা গেল, বোঝা গেল। এটা দেখে রাখবে, মিথাইল থাকলে 213, আর ইথাইল থাকলে 231। বি কেয়ারফুল। নেক্সট চলো, কি বলেছে, একটি প্রাইমারি অ্যামিনকে শনাক্তকরণ করবে, তার সমীকরণ সহ উদাহরণ দাও। ব্যাস, তুমি কি করবে, কার্বাইল অ্যামিন বিক্রিয়া, মানে কেমন, ধরো প্রাইমারি অ্যামিন আর NH2 নিতে পারো, বা তুমি অ্যানিলিনও নিতে পারো, যে কোনো একটা নিয়ে নাও তো, এটা হতো প্রাইমারি অ্যামিন। ওকে, এবার কি করবে দেখো, একে তুমি কি করবে, 3 মোল KOH দিয়ে দাও এবং সঙ্গে ক্লোরোফর্ম দিয়ে দাও, দিয়ে একটা বাজে একটা স্মেল পাবো, অ্যালকিল আইসোসায়ানাইড। ঠিক আছে, কিভাবে বলো তো, অ্যারোমেটিক একটা আইসোসায়ানাইড পাবো। এখান থেকে কি বুঝবো, এখান থেকে আমরা প্রাইমারি অ্যামিনটাকে শনাক্তকরণ করে নেব। ঠিক আছে। আচ্ছা, যদি বলে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনকে কীভাবে শনাক্তকরণ করবো, সেক্ষেত্রে আমরা বেনজিন সালফানিল ক্লোরাইডের মাধ্যমে শনাক্তকরণ করবো। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনকে কীভাবে আমরা ডিটেকশন করবো। তো সেই জন্য আমরা বেনজিন সালফানিল ক্লোরাইড নিব। মারাত্মক একটা কোশ্চেন। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটা একটু বলে দেই 1 সেকেন্ড। কি হলো চাপা হচ্ছে না কেন, হয়ে তো যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা লাস্টে করাচ্ছি, চলো। আচ্ছা, কি বলছে, নাইট্রোবেনজিনকে অ্যাসিড মাধ্যমে, ক্ষার মাধ্যমে এবং পশম মাধ্যমে বিজারণ করলে কি কি বিক্রিয়জাত পদার্থ পাবো। এটা মানে কি বলবো, মানে ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নাইট্রোবেনজিন, তাহলে স্যার নাইট্রোবেনজিনের স্ট্রাকচার করা যাক। নাইট্রোবেনজিন, এরকম নাইট্রোবেনজিন। ওকে, নাইট্রোবেনজিন এরকম। আচ্ছা, প্রথমে কি বলেছে স্যার, আম্লিক মাধ্যমে রিয়াকশন করব, অ্যাসিডিক মিডিয়াম। কি বলবো প্রথমে, অ্যাসিডিক মিডিয়াম। ভালো করে দেখবি, অ্যাসিডিক মিডিয়াম। ওকে, অ্যাসিডিক মিডিয়াম। তাহলে স্যার অ্যাসিডিক মিডিয়াম কি দিব, সিম্পল আমরা টিন দিব, SN এবং HCl। তাহলে কি হবে গো, এখানে রিডাকশন হবে, মানে NO2 কনভার্ট টু NH2 তে, মানে সিম্পল আমরা কি পাবো, অ্যানিলিন পেয়ে যাবো। ছিল নাইট্রোবেনজিন, পেয়ে যাবো কি অ্যানিলিন। ওকে, আচ্ছা, নেক্সট
পশম মাধ্যমে বিক্রিয়া করা যাক, পশম নিউট্রাল 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 মিডিয়াম নিউট্রাল মিডিয়াম বা পশম মাধ্যমে। পশম মাধ্যমে কি পাবো স্যার? পশম মাধ্যমে পাবো, দেখো কি দিতে হবে, জিঙ্ক চূর্ণ বা জিঙ্ক ডাস্ট, সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড। আর নেক্সট স্টেপে, এটা প্রথম স্টেপ, নেক্সট স্টেপে কি দিব, 50% C2H5OH এবং সঙ্গে কি দিব, সঙ্গে দিব স্যার তাপ। দিলে কি হবে, নাইট্রো গ্রুপ কনভার্ট টু NH OH। বোঝা গেল, বোঝা গেল। আচ্ছা, এরপর চলে আসি স্যার আর একটা রিয়াকশন, সেটা হচ্ছে কি স্যার, যদি আমি এখানে কি করি, বেসিক মিডিয়ামে কি দিব, বেসিক মিডিয়ামে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে বেস দিতে হয়, বেস। এখানে যখন অ্যাসিড কে ছিল HCl, এখানে বেস কি গো, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে অ্যাসিড বেস কিছু ইউজ করতে পারিনি। আর কি দিব স্যার, মিথানল দিব, CH3OH, আর অবশ্যই আমরা জিঙ্ক চূর্ণ দিব বা জিঙ্ক ডাস্ট দিব, ব্যাস। এখানে ডায়াজো কমপ্লেক্স পাবো, ডায়াজো, ঠিক আছে, N ডাবল বন্ড, প্রথমে অ্যাজোক্সি বেঞ্জিন হবে, তারপরে কিন্তু অ্যাজো বেঞ্জিন পাবো, ঠিক আছে, এটা পাবো, এটা একটা অ্যাজো, ঠিক আছে, যেহেতু N ডাবল বন্ড N আছে, ঠিক আছে। ক্লিয়ার এটুকু? বলো, বুঝতে পারলে কিনা বলো, ক্লিয়ার এটুকু? ওকে, ক্লিয়ার। চলো নেক্সট, যারা এখন অবধি আছো তারা বুঝে যাবে এই সমস্ত কোশ্চেনের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স কী। আর যারা এখনও অবধি মানে এইটুকু পোর্শন অবধি আসতে পারোনি, তাদেরকে অ্যাডভান্স অ্যালকিল পার্ট, আয়োডিন পার্ট এবং ফসফরাস, ভেবে নাও কী বলতে চাইছি। ধৈর্য যদি না থাকে তাহলে বাবু জীবনে তুমি সাকসেস পাবে না। ধৈর্য, পেশেন্স তোমাকে রাখতে হবে। ওকে, চলো নেক্সট কি বলেছে, নেক্সট এটা বি কেয়ারফুল। নেক্সট কি বলেছে, স্যার একে KCN দিয়েছি, তাহলে কী হবে গো, ব্রোমিনটা উড়ে যাবে, তাহলে এখানে কী পাবো, CH3CH2CN, তারপরে কি বিজারণ ঘটিয়েছি, তাহলে স্যার কী পাবো, CN কনভার্ট টু CH2NH2, তাই তো। তাহলে CH3CH2 আর CN কনভার্ট টু CH2NH2, ঠিক আছে। যারা ক্লাসটা একদম প্রথম থেকে করছো তারা কেন হয়েছে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর কি করেছি, এটা কি গো, এটা কার্বাইলামাইন বিক্রিয়া, তাহলে কি হবে গো, এই NH2 কনভার্ট টু কি গো, NC, তাহলে কি হবে CH3CH2CH2NC, ঠিক আছে, প্রোপাইল আইসোসায়ানাইড। ওকে, আচ্ছা, এটাও সেম, কি হবে গো, CN মাইনাস এখানে অ্যাটাক করবে, তাহলে Cl কে বের করে দেবে, তাহলে কি পাবো, CH3CH2CN, ঠিক লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে নিকেল এটা দিয়েছি, এটা কি বিজারণ ঘটাবে, তাহলে কি হবে গো, এটা থেকে কি পাবো, বি কি পাবো, CH3CH2CH2NH2, কারণ CN কনভার্ট টু CH2NH2, যদি রিডাকশন যদি করিয়ে দেয়। আচ্ছা, এটা কি দিয়েছি, এটা হবে HNO2, নাইট্রিক অ্যাসিড দিলে কি হবে, NH2 কনভার্ট টু OH, তাহলে এখানে কি পাবো, প্রোপাইল অ্যালকোহল, CH3CH2OH। বলো, এটুকু পোর্শন ক্লিয়ার এটুকু। নেক্সট কি বলেছে, রূপান্তর করো নাইট্রোবেঞ্জিন থেকে বেঞ্জোইক অ্যাসিড, পাতি রিয়াকশন। নাইট্রোবেঞ্জিন, স্যার নাইট্রোবেঞ্জিন কেমন, নাইট্রোবেঞ্জিন বলতে স্যার বেঞ্জিন বলার সঙ্গে কি একটা নাইট্রো গ্রুপ থাকবে, একেই বলবো কি নাইট্রোবেঞ্জিন। ওকে, ক্লিয়ার এটুকু? স্যার এটাই হচ্ছে নাইট্রোবেঞ্জিন। আচ্ছা, নাইট্রোবেঞ্জিন থেকে আমি কিসে রূপান্তর করব, নাইট্রোবেঞ্জিন থেকে স্যার আমি নাইট্রোবেঞ্জিন থেকে আমরা বেঞ্জোইক অ্যাসিড। আচ্ছা, ভালো কথা। তাহলে প্রথমে আমি কি করব, ধরো, আচ্ছা ব্যাস হয়ে গেছে। দেখো, ধরো আমি একে প্রথমে SnHCl দিব, রিডাকশন করব, নাইট্রোবেঞ্জিন যদি অ্যাসিডিক মিডিয়ামে দিয়ে দেই বা যদি রিডাকশন যদি করে দেই, তাহলে সেখানে কি পাবো গো, বলো, অ্যানিলিন পাবো, অ্যানিলিন। ব্যাস, নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে আমি একে ডায়াজোটাইজেশন করে দেবো, মানে কি HNO2 দিব, নাইট্রাস অ্যাসিড এবং সঙ্গে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই টেম্পারেচারটা বারবার বলছি মেনটেন করতে হবে, নাহলে কিন্তু এখানে যে ডায়াজোনাম সল্টটা সেটা পাবো না, কারণ ডায়াজোনাম সল্ট থেকে কি উড়ে যায় বলতো, N2 গ্যাস উড়ে যাবে, সঙ্গে এখানে যে প্রোডাক্ট সেটা কিন্তু ফেনল পেয়ে যাবো, বেঞ্জিন ডায়াজোনাম সল্ট কিন্তু পাবো না। এটা বি কেয়ারফুল। এই জন্য উষ্ণতা কিন্তু আমাদের 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। ব্যাস, এবার তো হয়ে গেল। একে CuCN দিয়ে দাও বা কপার গুঁড়ো দাও, সঙ্গে কি দিবে, সঙ্গে KCN দিয়ে দাও, তাহলে কি হবে, এই বন্ডটা তো উইক, তাহলে CN মাইনাস কি হবে, ঘুরে এখানে অ্যাটাক করবে, একে বের করে দেবে।
তাহলে আলটিমেট কি হবে, আলটিমেট আমাদের কি হবে, বেঞ্জোনাইট্রাইল পাবো। ঠিক আছে, ব্যাস একে কি করবে, সিম্পল হাইড্রেশন করে দাও। হয় H3O+ দিতে পারো অথবা ডাইলুট বা ডিল, স্যার ডিল, আমি সেই ডিলের কথা বলছি না, এটা হচ্ছে ডাইলুট বা লঘু। ওকে, এটা কি হবে, এটা হবে আমাদের CH, এটা কি, এটাই হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। ওকে, ক্লিয়ার এটুকু? বলো, বোঝা গেল? স্যার TNT, স্যার TNT কি, TNT হচ্ছে বম মানে RDX। আচ্ছা, TNT ব্যাপারটা কি বলে দিই আমি, TNT ট্রাই নাইট্রোটলুইন, এটা এরকম থাকে। প্রথমে টলুইন নিয়ে নাও CH3, একে দুবার নাইট্রেশন ঘটাতে হবে। প্রথমে HNO3 সঙ্গে H2SO4 করে দাও, এক্সেস করে দাও, এক্সেস দুবার কিন্তু নাইট্রেশন করলে দুটো অর্থ এবং একটা প্যারাতে কিন্তু নাইট্রো গ্রুপ চলে আসবে। এটা দুবার করাতে হবে, আমি একবার বলে দিচ্ছি, এটা এক্সেস দিয়ে দাও, এক্সেস বলতে অতিরিক্ত দিলে কি হবে, CH3 এখানে কি অর্থতে NO2, প্যারাতে NO2 এবং অবশ্যই আর একটা অর্থতে NO2। ঠিক আছে, এটা দেখো 1 2 3 তিনটা নাইট্রো, এটা কি টলুইন, এটা হচ্ছে TNT, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। ক্লিয়ার এটুকু? বলো, বোঝা গেল কিনা বলো, ক্লিয়ার তো এটুকু? নেক্সট, আচ্ছা এটা সিম্পল বিক্রিয়া, ব্যাস তুমি এখানে কি করবে, KI এবং সঙ্গে তাপ দিয়ে দাও, তাহলে কি হবে গো, এখানে বেনজিন ডাইজেনাম ক্লোরাইড থেকে আয়োডো বেনজিন পাবো। বোঝা গেল? ক্লিয়ার এটুকু তো? আচ্ছা, প্রথম কোশ্চেনটা তো করা হলো না। প্রথম কোশ্চেন কি বলেছে, আচ্ছা পদার্থ বিকারকগুলির ব্যবহার করে, মানে এই সমস্ত রিয়েজেন্টগুলোকে ব্যবহার করে বেনজিনকে অ্যানিলিনে রূপান্তর করা। ব্যাস, সিম্পল। কি করব দেখো, ভালো করে বুঝবি। বেনজিন ছিল, বেনজিন, তাকে কিসে রূপান্তর করতে হবে গো, অ্যানিলিন। ব্যাস দেখো, যাওয়া যাক কি বলেছে, তবে এইগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা কি দিব প্রথমে, আচ্ছা প্রথমে এটা দিয়ে দিই, ফ্রিডেল ক্রাফটস করে দিই, ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন। এখানে কি হবে গো, এটা CH3 পার্ট আসবে, মানে এখানে কি দিব আমরা, CH3Cl এবং অনাদ্র বা অ্যানহাইড্রাস AlCl3 দিব। এটা লুইস অ্যাসিড, এখানে কি হবে গো, এখানে আমার পাবো টলুইন, এর নাম হচ্ছে টলুইন। বেঞ্জিনের সঙ্গে যদি CH3 থাকে তার নাম হবে টলুইন। বেশ ভালো কথা, টলুইনকে যদি আমি কি দিব, ক্ষারীয় KMnO4 এবং অবশ্যই অ্যাসিড দিতে হবে। অ্যাসিড আশা করি আছে, হ্যাঁ ডাইলিউট অ্যাসিড বা লঘু অ্যাসিড। ঠিক আছে, তাহলে কি হবে, এই CH3 পার্টটা পুরোপুরি কিসে রূপান্তর হবে গো, বেনজোইক অ্যাসিডে বা COOH এ। ক্লিয়ার এটুকু? আচ্ছা তারপরে কি দেখো, অ্যামোনিয়া এবং সঙ্গে তাপ, অ্যামোনিয়ার সঙ্গে তাপ দিলে কি হবে, দিলে স্যার পাবো চিকেন চাপ, যেহেতু দিয়েছি তাপ, একদমই না, বেঞ্জামাইট পাবো। ব্যাস এখান থেকে কি Br2KH দিয়ে দাও, Br2KH মানে হফম্যান অবনমন। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? বলো, বোঝা গেল? নেক্সট, আচ্ছা সিম্পল বিক্রিয়া, এটা কি জল শোষক, মানে জল বের করিয়া দিবে, মানে এখান থেকে আমাদের এটা বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি গো, এটা পড়ে থাকবে CH3CN। ওকে, ক্লিয়ার এটুকু? আচ্ছা একে লঘু কি দিয়েছি, একে লঘু HCl দিয়েছি। আচ্ছা লঘু HCl দিলে কি হবে গো, CN কনভার্ট টু COOH, মানে এখানে কি হবে গো, CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা অ্যাসিটিক অ্যাসিডকে আবার কি দিয়েছে গো, P2O5, আবার এখানে জল বেরোবে। তবে এখানে মনে রাখবি অ্যাকচুয়ালি দেখ ভালো করে বোঝ, এখানে 2 মোল অ্যাসিটিক অ্যাসিড নিতে হবে, নাহলে কিন্তু হইবে না। এটা OH মানে অ্যাসিটিক অ্যাসিড, আবার এটাকে লিখো, আর একটা মোল লিখছি আমি অ্যাসিটিক অ্যাসিড, এখান থেকে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইট পাবো। অ্যাসিটিক অ্যানহাইড্রাইট মানে কেমন দেখো, এখান থেকে জল বের করে দাও, ডিহাইড্রেশন করাবে কি গো, P2O5 ফসফরাস পেন্টক্সাইড। তাহলে এখান থেকে কি পাবো গো, CH3CO, তাই তো, এই কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত থাকবে, CH3, মানে এটাকে এইভাবে লিখতে পারি, CH3CO, এটা দুবার আছে না, এখানেও CH3CO, এখানেও CH3CO, আর কে ধরে আছে অক্সিজেন, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে উৎপন্ন হবে CH3CO, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইট।
ঠিক আছে, ব্যাস। এখানে কি দিয়েছে গো, এখানে দিয়েছে আমার, এক সেকেন্ড কালি চেঞ্জ করি, অ্যামোনিয়া এবং হিট দিয়েছে, তাহলে কি হবে এখানে ওই যে পরিবর্তে NH2 চলে আসবে, তাহলে কি হবে অ্যাসিডামাইড। আবার দেখো সেই সিম্পল হবম্যান, হবম্যান বলে কি CO উড়ে যাবে, মানে কি হবে গো CH3 NH2, পাতি রিয়াকশন এগুলো, ঠিক আছে। আবার কি করেছি, আবার দেখো এখানে কি করেছি বলতো, এখানে আমরা কার্বাইল অ্যামাইন বিক্রিয়া করেছি, তাহলে কি হবে NH2 কনভার্ট টু NC আইসোসায়ানাইড। প্রত্যেকটা মেকানিজম বুঝতে পারছো কিনা অতি অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, এবং তোমাদের যে সমস্ত চ্যাপ্টারের মানে লাস্ট মিনিট সাজেশন দরকার অতি অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এবং আমি দেখবো যদি ক্লাস 11-এর ছেলেমেয়েরা বেশি কমেন্ট করে তাহলে অবশ্যই আমি ক্লাস 11-এর জন্য আমি খাটবো, ঠিক আছে। আর যদি 12-এর ছেলেমেয়েরা যদি বেশি যদি কমেন্ট করে তাহলে আমি অবশ্যই 12-এর জন্য ভিডিও করবো, ঠিক আছে, ক্লিয়ার এটুকু। চলো নেক্সট ধৈর্য সহকারে বসো এবং অবশ্যই বুঝবেও, ঠিক আছে। ব্যাস, এখানে হবম্যান করে দাও স্যার, Br2 দিব এবং সঙ্গে KOH করে দাও। বারবার বলছি এটাকে তুমি KOBrও দিতে পারো, পটাশিয়াম হাইপোব্রোমাইড, তাহলে এখানে CO উড়ে যাবে, NH2 পাবো, ক্লিয়ার। ব্যাস, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ওকে। আচ্ছা, এখানে কি হবে সিওটা CH2 তে রূপান্তর হবে, মানে CH3 CH2 NH2, ক্লিয়ার তো দেখো। ব্যাস, পাতি কোশ্চেন আশা করি। আর কটা আছে বাবু, দুটো, ব্যাস কি বলছে টিকা লিখো, হবম্যান হাইপোব্রোমাইড অবনমন, মানে অ্যাকচুয়ালি হবম্যান অবনমন বিক্রিয়া এখনই করে এলাম। দেখো যে কোনো একটা পাতি তুমি প্রাইমারি অ্যামিন নিয়ে নাও, তাকে তুমি Br2KH দিয়ে দাও, Br2KH দিয়ে দাও, সেখান থেকে পাবো কি, আচ্ছা হবম্যান বলেছে না, সরি ভুল করিয়া ফেললাম, ঠিক আছে। হবম্যান বলেছে মানে অ্যাসিডামাইড নিতে হবে, তুমি বেঞ্জামাইডও নিতে পারো, NE1 তোমার যেটা খুশি তুমি সেটা নাও না। আমি ধরো বেঞ্জামাইড নিচ্ছি, CONH2। এবার এখানে কি দিতে হবে স্যার, এখানে হবম্যান হাইপোব্রোমাইড মানে সোডিয়াম ও Br, অথবা তুমি এটার পরিবর্তে নিতে পারো Br2 NaOH নিতে পারো, একই দুটো একই, এই দুটো বিক্রিয়া করে এটা উৎপন্ন করে। আচ্ছা, এখানে কি উৎপন্ন হবে, অ্যানিলিন পাবো, বোঝা গেল, ক্লিয়ার এটুকু। আচ্ছা নেক্সট, আচ্ছা এই বিক্রিয়া তো আবার করতে হবে, যাই হোক এটা কি কার্বাইল অ্যামাইন বিক্রিয়া, যেখানে পচা গন্ধ পাবো, NC পাবো, ঠিক আছে, আইসোসায়ানাইড, ওকে। আচ্ছা, একে কি অ্যালকোহলীয় সোডিয়াম এটা দিয়েছে, ব্যাস এটাকে রিডাকশন করে দাও, সিম্পল কি হবে গো, C, এটা N, এটা C। আচ্ছা, রিডাকশন হচ্ছে মানে কি হাইড্রোজেন যুক্ত হবে। এবার দেখো আমরা কি জানি নাইট্রোজেন হাত কত হয় গো, 3টা হবে, 1 2 3 হয়ে গেছে। আর হাইড্রোজেন হাত মানে কার্বন হাত কত হবে, 4টা, 1 2 3 4 হয়েছে, মানে অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লিখতে পারি, 2 ডিগ্রি অ্যামিন পাবো, NHCH3। বোঝা গেল না কি বলো, তাহলে এটা হলো A আর এটা হলো B, ওকে। নেক্সট লাস্ট কোশ্চেন, যারা এই লাস্ট অবধি ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই সমস্ত কোশ্চেন মাস্ট বি পরীক্ষা পাবে, এর বাইরে একটাও কোনো কোশ্চেন তোমরা পাবে না, বোঝা গেল, ক্লিয়ার এটুকু। আচ্ছা স্যার, কাপলিং বিক্রিয়া অলরেডি করানো হয়ে গেছে, যেখানে অ্যাজো কমপ্লেক্স পাবো, ঠিক আছে। দেখো যেগুলো অ্যাজো কমপ্লেক্স এগুলো কিন্তু কাপলিং বিক্রিয়া করানো হয়ে গেছে এগুলো অলরেডি, ওকে। আচ্ছা, এটা তো থ্যালামাইড বিক্রিয়া, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি গ্যাব্রিয়েল থ্যালামাইড বিক্রিয়া। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে থ্যালিমাইড। এবার হ্যাঁ, এটা তো থ্যালামাইড। এবার থ্যালামাইডকে কী করেছে বলো তো, ইথানল KOH। আচ্ছা, ইথানল KOH দিলে কী হবে গো, এখানে এই যে হাইড্রোজেনটা রিপ্লেস হবে কার দ্বারা, পটাশিয়াম দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে কি পাবো, পটাশিয়াম থ্যালিমাইড। এই বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আর গ্যাব্রিয়েল থ্যালামাইডে কিন্তু সবসময় যেন আমরা 1 ডিগ্রি অ্যামিন পাবো, বি কেয়ারফুল, ঠিক আছে, নাহলে এপ্রিল ফুল হয়ে যাবে। এটা N+K-, ব্যাস তুমি এখানে একটা অ্যালকিল দিয়ে দাও, অ্যালকিল পার্ট দিলে কি হইবে গো, অ্যালকিল পার্ট বলতে C2H5Br, মানে কি হবে এখান থেকে KBr বেরিয়ে যাবে আর C2H5 এর সঙ্গে যুক্ত হবে, তাহলে আলটিমেট কি হবে COON, এখানে কি গো C2H5, ব্যাস। নেক্সট স্টেপে কি দিয়েছো, KOH সঙ্গে তাপ, ব্যাস এখান থেকে এটা ভেঙে দাও, তাহলে এখান থেকে কি পাবো
এটা আমাদের বাই প্রোডাক্ট COOK COOK, আর মেন প্রোডাক্ট কী পাবে বলতো C2H5, আর এখানে কী পাবো NH2, এটা প্রাইমারি অ্যামিন হয়ে গেল। ক্লিয়ার এটুকু? থ্যাংক ইউ সো মাচ। তোমাদের নেক্সট যেই চ্যাপ্টারের উপর লাস্ট মিনিট সাজেশন দরকার বা কোনো চ্যাপ্টারে যদি ওয়ান শটও যদি দরকার হয় অতি অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করবে। সবাই খুব ভালো থাকবে, মাথা ঠান্ডা করবে, কারণ এই সময়ে তোমাদের ডিপ্রেশন ভীষণ ভীষণ পরিমাণে থাকবে। আমার সিলেবাস হয়নি, হেজিটেশনে মানে ভুগবে, আমার কিছুই হচ্ছে না জানো, ঠিক আছে, মানে সব মানে কি বলবো, মানে হাইলি ডিপ্রেশন মুডে তোমরা থাকবে। তবে এইটুকু মাথায় রাখবে, তোমরা মানে টেনশন করছো মানে কি বলো তো, তোমরা সঠিক লাইনে আছো। যাদের টেনশন নেই পরীক্ষার, তারা জীবনে ভালো ভালো রেজাল্টই করতে পারবে না, পুরো শিওর থাকো। তোমার টেনশন আছে মানে তুমি কিন্তু অ্যাকচুয়ালি সঠিক পাথ হইতে তুমি কিন্তু থাকছো এবং তুমি বেটার রেজাল্ট করতে পারবে, বিলিভ মি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোন চ্যাপ্টার দরকার অতি অবশ্যই বলবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, টেক কেয়ার, বাই বাই।